مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم আওয়াজটা আর একটু জোরে দিলে ভালো। নারে তাকবীর, জিহাদি সাহেবের আগমন, জিহাদি সাহেবের আগমন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেম দ্বীন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, সারা বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় বক্তা, মসজিদে বাইতুল্লাহর মুহতারাম খতিব, শামসুল উলুম মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হযরতুল আল্লাহ হযরত মাওলানা ইলিয়াসুর রহমান জিহাদি দামাত বরকাতুহুল আলিয়া। আমি হযরতকে ওনার মূল্যবান নসিহত পেশ করবার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শত শত মানুষ সালামের উত্তরটা জোরে হলে আল্লাহ পাক খুশি হলে। সালামের উত্তরটা একটু জোরে দিবেন, রাজি আছেন সবাই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد فقد قال الله تبارك وتعالى: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود.
وقال الله تبارك وتعالى في شان حبيب وما أرسلناك إلا رحمة للعالمين إنك لعلى خلق عظيم يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله وداعيا إلى الله بإذنه وسراجا منيرا هلا وربك لا يؤمن حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما لا إله إلا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله أسمع المالك جاي الله زمين المالك هنا جري أسمان المالك زمين المالك سامراو أسمان المالك جاي الله زمين المالك أمنا مانوش غير الله لا إله جل لا لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 جاي 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 الله 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 هينا هينا جاي الله 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 الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত প্রশংসার মালিককে আল্লাহ নাম জোরে বললে ভয় নেই। যদিও এটা আনসার কেন, আল্লাহ নাম জোরে বললে পুলিশে ধরবো না। কথা ঠিক না বেঠিক? একাদা চিত্তে এক কণ্ঠে যেই জবান আল্লাহ দিয়েছেন আল্লাহর জন্য ইউজ করব। রাজি আছেন সবাই? এবার দেখা যাবে। সমস্ত প্রশংসার মালিককে, আপনার আমার মালিককে। আসার তৌফিক কে দিচ্ছেন? যাইবার তৌফিক কে দিবেন? সমস্ত কাজের শুরুতে কার নাম নিব? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, বিড়ি খাওয়ার সময়, কি হলো? যাক, ভুল হয়ে গেছে। এটা আপনারা খান না কেন জিজ্ঞেস করলাম। তো এবার একসাথে বলেন, এখানে মোনাজাত করে গেলে খুশি হবেন কে? হ্যাঁ, একসাথে বলেন, যদি মোনাজাত করে লাস্ট বিদায় হয়ে যান খুশি কে হবে? বেজার কে হবে? কি যে অবস্থা! নবমতম বার্ষিকী ওয়াজ, আপনার এর বড় তাল ঠিক নাই। যদি মোনাজাত করলে এখান থেকে চলে গেলে আল্লাহ খুশি হয়, ওই আল্লাহর খুশি করতে রাজি আছেন? জীবনে কোন একটা দিন যদি আল্লাহকে খুশি করা যায়, আমার আল্লাহ বান্দাকে বুকের মধ্যে চেপে ধরে ডাক দিয়া বলে, বান্দা রে আমি তোরে ভালোবাসি কত আদর করে, কত আদর করে তোরে বানাইছি যে আদর কইরা মাফ করিব, আমায় ভুলিস না। কবরে কে? আসরে কে? এখন কে? জোরে বলেন, আরো জোরে। সর্ব জায়গায় কে? ওই আল্লাহরে খুশি করতে রাজি আছেন? একসাথে বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। ওয়াকফ কলোনি সরকারি বাসভবন জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠ, পাইকপাড়া, আনসার ক্যাম্প, মিরপুর 1, নবম বার্ষিকী ওয়াজ ও দোয়া মাহফিলের 2 দিনব্যাপী ওয়াজ ও মাহফিলের আজকের সমাপনী শেষ রজনীর সম্মানিত সভাপতি, এলাকার বিশিষ্ট সমাজসেবক, মিরপুর থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জনাব SM হানিফ ভাই, আজকের মাহফিলের বিশেষ অতিথি, আজকের মাহফিলের প্রধান অতিথি SM হানিফ ভাই, বিশেষ অতিথি জনাব হাজী খয়রুদ্দিন আহমেদ, আর আজকের মাহফিলের বিশেষ অতিথিদের মধ্যে শহীদুল ইসলাম সাহেব। এবং আজকের মাহফিলে বক্তা, শ্রোতা এবং বিভিন্ন পাড়া থেকে, মহল্লা থেকে আমার প্রাণ প্রিয় মুসলমান ভাইরা
এবং বিশেষ করে আনসার ক্যাম্পের যে সমস্ত আমার ভাইরা যাদের অক্লান্ত পরিশ্রমে এত সুন্দর জান্নাতের একটা বাগানের আয়োজন হয়েছে। মাগরিবের পরে যেরকম ভাবে গুড়ি গুড়ি বৃষ্টি দেখছিলাম, মনে হয়েছিল আজকে আওয়াজ কষ্টই হয়ে যাবে। তো যে আল্লাহ এত সুন্দর পরিবেশ করে দিয়েছেন, ওই আল্লাহর প্রতি আমরা খুশি না বেজার? সবাই খুশি? সবাই মারহাবা কোন? আমি আর আলোচনা দীর্ঘায়িত না করে আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, আমি আমার আল্লাহর কাছে তৌফিক চাচ্ছি তার কোরআনের কিছু কথা বলার জন্য। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করে। আমি যা বলবো আল্লাহ যেন আমাকে আগে আমল করার তৌফিক দান করে, এরপরে যেন আল্লাহ আপনাদেরকেও আমল করার তৌফিক দেয়। আমার পর আরেকজন বক্তা আছে, বাংলাদেশের স্বনামধন্য ব্যক্তিত্ব, টেকনাফ থেকে তেতুলিয়া, যার সুনাম এমনকি যারা মাই গেছে হ্যাগো মাইকেও বাজে, আইসক্রিম, এবং অধিকাংশ মানুষের মোবাইলে শোনা যায় হযরতুল আল্লাম আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন আল্লাহ হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটার হুজুর। এবং আমার আগে যিনি ওয়াজ করেছেন এখানে হযরতুল আল্লাম হযরত মাওলানা মাহমুদুল হাসান আশরাফি, এবং তার আগে যিনি ওয়াজ করেছেন হযরতুল আল্লাম আল্লাহ হযরত মাওলানা মোহাম্মদ আবু ইউসুফ সাহেব, যিনি পেশ ইমাম এই মসজিদের, ওয়াকাফ কলোনির জামে মসজিদের। আমি সকলকে জানাচ্ছি আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ, মোবারকবাদ। সাথে সাথে জানাচ্ছি স্টেজে যে সমস্ত উলামা ইকরাম বসে আছে এবং আমার চাইতে বড় বড় জ্ঞানী, গুণী, মুহাক্কিক, মুদাব্বির অনেক উলামা ইকরাম স্টেজের ভিতরে বসে আছেন ছদ্মবেশে। আমি তাদের ইলমের দিক দিয়েও তাদের চাইতে ছোট, আমলের দিক দিয়েও ছোট। এবং ডাইনে বামে চেয়ারে যে সমস্ত মহারথীগণ বসে আছেন, আমি সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার মাহমুদের কোরআনের তাফসীর ইনশাআল্লাহ। মূসা আলাইহিস সালাতু সালাম আল্লাহকে জিজ্ঞাসা করেছেন, আল্লাহ উম্মত মুহাম্মাদের এত দাম কেন? তুমি মাঝে মাঝেই বলো, হ্যাঁ মূসা উম্মতে মুহাম্মাদি এরকম সেরকম এরকম সেরকম, কিন্তু আমি জানতে চাই তারা এত দামি কেন? আমার আল্লাহ মূসা আলাইহিস সালাতু সালামের প্রশ্নের জবাবে সংক্ষেপ উত্তরটা দিয়ে দিলেন, মূসা রে, তোর জাতির 40 বছর একাধারে ধারাবাহিক ভাবে আমি আল্লাহ জান্নাতের গুনাহ গোশত মান্না সালোয়া ময়দানে তিহির মধ্যে ফেলে তাদেরকে বিনা পয়সায় খাওয়াইলাম। অর্ডার দিলাম সকালে খাইবা, হাড়ি পাতিল ভরে বাসায় নিয়ে যাবা না, লা ইয়াজমাউ জমাও করবা না। তোমার বেয়াদব উম্মত গুলি আমি আল্লাহরে ঠিক কামাই দেয়, আমার সাথে বার্জিডিং করে আমি না করছি আর তারা সেটা বেশি করে করে দেখায় দেয়। মুসা তোমার আল্লাহ আমাদের সাথে পারে না। তারা নিজেরা বলে ওয়াদা সিহা ওয়াবা সালিহা, আমরা পেঁয়াজ লাগাবো, রসুন লাগাবো, শাক লাগাবো, আমরা নিজেরা উৎপন্ন করে খাবো। তারা আমার সাথে, আমার খানা তাদের ভালো লাগে না, আমার সাথে টিক্কা লাগাইয়া এত বছর পর্যন্ত তাদের জান্নাতের খাবার খাওয়াইলাম, একটা বার তাদের জবাব দিয়ে আলহামদুলিল্লাহ বের হয়। হ্যাঁ মুসা, বরঞ্চ তুমি একটা যুদ্ধের ডাক দিয়েছিলে, তারা সঙ্গে সঙ্গে রিটার্ন করলো, জবাব দিল তুমি তোমার আল্লাহ যাও। আবার বলতেছোস কেন উম্মতে মুহাম্মাদের এত দাম? তাদের শোন তাদের কেন এত দাম। মুসা রে মুসা, তোর উম্মতের জান্নাতের খানা 40 বছর বিনা পয়সায় খাওয়াইলাম। আমি মাওলা একমাত্র তাদের জবান থেকে একবার আলহামদুলিল্লাহ শোনার জন্য বলেও একদিন তাদের জবান থেকে আলহামদুলিল্লাহ বের হলো না। হ্যাঁ মুসা,
আর আমার বন্ধুর গরিব উম্মাত গুলা সারাদিন রিক্সা চালাইব, 5 টাকা দিয়ে একটা পাউরুটি কিনবো, এক জগ পানি খাইয়া ছেঁড়া গামছা দিয়ে মুখটা মুছবো আর বলবো আলহামদুলিল্লাহ। মুজা কিনে শ্বাস না। আমার বন্ধুর গরিব উম্মাত গুলা জান্নাতের খাবার কোনদিন চোখে দেখে নাই। হ্যাঁ মুসা, গ্রামগঞ্জে বসে পেঁয়াজের খেতে, মসুরির খেতে, কলের খেতে, গম খেতে, ধান খেতে সারাদিন কষ্ট করবে। এক বল পান্তা ভাত, একটা কাঁচা মরিচ, একটা পেঁয়াজ দিয়ে খেয়ে সেরা গামছা দিয়া, কাদা মাখা গামছা দিয়া মুখ মুছবে আর বলবে আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি যা খাওয়াইলা ভালো খাওয়াইলা। মুসাফর জান্নাতের বিনে পয়সায় খাবার খাওয়াইলাম, কোনদিন আমি মাওলার শুকরিয়া আদায় করব না। বরং এখন বড় বড় ডায়লগ মারতাছে, হিত্তাতুন নাম ফিরে রাখুন। তাদেরকে একবার বড় তওবা করতে, তাও করলো না। মুসা রে, আমার বন্ধুর উম্মাত গুলা যখন জাহান্নামের কথা শুনবো রে মুসা, গলা কেটে মুরগি জমিনে ছেড়ে দিলে যেইভাবে আসার খেতে থাকে, আমার উম্মাত গুলা জাহান্নামের কথা শুনে চিৎকার মারতে থাকবে। মুসারে এখন বল, আমার বন্ধুর উম্মাতের দাম বেশি না তোর বেয়াদব উম্মাতের দাম বেশি? হ্যাঁ মুসা, ভালো করে চিন্তা ভাবনা করে বল। মুসা বলে, চিন্তা ভাবনা বাদ দিয়া দিলাম, যে উম্মাতকে এত দামি করে তুমি বানাইবা, আমার ওই নবীর উম্মত বানিয়ে দাও। নবীর প্রেমের পাগল যারা তারাই জান্নাতি, জোরে নবীর প্রেমের পাগল যারা তারাই জান্নাতি। হ্যাঁ, কারো জবান বন্ধ রাখেন না, কোরআন শরীফের আয়াতের তরজমা, নবীর প্রেমের পাগল যারা তারাই জান্নাতি, জোরে নবীর প্রেমের পাগল যারা তারাই জান্নাতি। নবীর জন্য জীবন জীবন আশুকি মুমিন, নবীর প্রেমের পাগল যারা তারাই জান্নাতি। দেখি ভাবছেন আমি বানিয়ে বলছি? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এই দোস্ত, যেই মুসা আমার নবীর উম্মত হওয়ার জন্য আফসোস করেছে, লক্ষাধিক নবী বারবার আমার আল্লাহর কাছে দরখাস্ত করেছে উম্মতি মুহাম্মাদি হওয়ার জন্য। ওই নবীকে বাংলাদেশের কিছু কুলাঙ্গার বকা দিয়েছে, গালি দিয়েছে, আমার নবীকে ক্ষমতালোভী বলেছে, যুদ্ধবাজ বলেছে, দল মত নির্বিশেষে চিত্তকণ্ঠে এই জান্নাতের বাগানে বসে একটা আওয়াজ দিবা, যারা আমার নবীকে বাংলার জমিনে একটা বার অপমান করেছে, এদের বিরুদ্ধে আন্দোলন করতে কাকে রাজি আছো? নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার জোরে নবী আমার জান, নবী আমার প্রাণ, জোরে নবী আমার জান, নবী আমার প্রাণ। নবীর জন্য দিতে পারি সাদের জীবন, নবীর জন্য দিতে পারি সাদের জীবন। এই যারা দাঁড়ায় আছেন, খালি এতিমের মতো দাঁড়াই থাকেন না, বললেন কথাগুলো বললেন, কবরে যাওয়ার সাথে কিন্তু এই নবীর চেহারাটা দেখাবে। এই লোকটারে চিনো? যদি কোন চিনি না, কোনো লাভ নাই, কোনো নেতায় খেতায় কামড় না। কথা ঠিক না বেঠে? অতএব একসাথে বলেন, নবী আমার জান, নবী আমার প্রাণ, জোরে নবী আমার জান,
নবীর জন্য দিতে পারি সাদের জীবন, নবীর জন্য দিতে রাজি আছেন? রাজি আছেন? দীপ্ত কন্যা আল্লাহু আকবার জোরে বলো। আমি এই মাহফিলে 5টা যুবক চাই, হযরত ওমরের মতো, ওমর ইবনে খাত্তাবের মতো 5টা যুবক এই মাহফিলের মাঝখান থেকে চাই। এই জীবনটা কিন্তু চায়না সেট, চায়না সেট 22,000 দিয়ে কিনেন আর 1 লাখ দিয়ে কিনেন, পড়বো ডিসপ্লে শেষ, সব শেষ। মানুষের জীবন চায়না সেটের চাইতে খারাপ। একবার স্ট্রোক করবেন, সব শেষ। এই জীবনের কি মূল্য আছে বলেন? এই দেহের কি মূল্য আছে? আবার রাসূল বলেন, আয়েশা রে, মানুষের সবচেয়ে অসহায় সময় হলো অন্ধকার কবরে যখন লোকটা চলে যায়। ওই অন্ধকার কবরে যাইবার আগে রাসূলের প্রেম লইয়া কবরে যান, আরামে ঘুমায় থাকবেন। রাজি আছেন না নাই? আরে বদরের প্রান্তরে যখন আমার রাসূল বললেন আমি 3 জন সেনাপতি পাঠাইলাম, 1 নম্বরে আমার চাচা হামজা, 2 নম্বরে আমার চাচতো ভাই হযরত আলী। আলী তখন ফাতেমাকে বিবাহ করে নাই, তখন হুজুরের আপন চাচতো ভাই। আলী যেই খাটে বড় হয়েছে, আমার নবী ওই খাটে বড় হয়েছে। আমার নবী বললেন 2 নম্বর সেনাপতি আমার চাচতো ভাই আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। যেই আলী 2টি সন্তান জন্ম দিয়েছে, দুনিয়ার সমস্ত মানুষের, বিশেষ করে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, সমস্ত যুবক অর্থাৎ কোন বৃদ্ধ মানুষ জান্নাতে যাবে না। এই হাদিসের তাওজিতে দেখা যায় সমস্ত মানুষের জান্নাতে সর্দার হযরত হাসান হুসাইন। এমন 2টা সন্তান জন্ম দিয়েছেন হযরত আলী। আমার নবী আলীকে একদিন কাঁধে হাত দিয়ে বলে, আলী রে, তুই তো আমার চাইতে একদিক দিয়ে দাম। আলী কয়, হুজুর আমারে আপনি কষ্ট দিতেছেন এই সমস্ত বলে, আপনার চাইতে দুনিয়ায় কোনো মানুষ দামি না। আপনার আল্লাহ বানাইবার আগেই ফেরেশতাদেরকে সমাবেশ করে আল্লাহ বলেছিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ। নবী দুনিয়া আসার আগে কোরআন আসমানে ছিল কি ছিল না? যদি বলেন কোরআন কই ছিল, শুনবেন কই আছে? বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিন মাহফুজ। কোরআন নিজেই বলেন লাওহে মাহফুজে ছিল। ফেরেশতারা রে, জানো আমার বন্ধুর সিমটম কি? আমার বন্ধু কত বড় দামি, সারা দুনিয়ার মানুষের জন্য আমার বন্ধুকে মডেল বানায় দিব। শুধু তাই নয়, মুসা নবী শুধু বনি ইসরাইলের নবী, হারুন নবী বনি ইসরাইলের নবী, আর আমার নবীকে দুনিয়ায় পাঠাইবার পরে ফেরেশতারা ডিক্লারেশন দিব, কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। দুনিয়ার কোন নবী কিন্তু সারা পৃথিবীর নবী না, একমাত্র আমার নবী তামাম পৃথিবীর মানুষের নবী। গাছের নবী, মাছের নবী, ফেরেশতার নবী, তামাম পৃথিবীর নবী। এই নবীর বিরুদ্ধে কেউ কথা বললে কোন দল বুঝি না, ওইগুলার বাংলাদেশে রাখা যাবে না। ঠিক না বেঠে? 5টা যুবক এখন দাঁড়াবে, এরপরে আমি ওয়াজ শুরু করবো। যদি আমার নবীকে কেউ একটা কটূক্তি করে কথা বলে, দল মতের বিশেষে ওই নাস্তিকদের জুতা দিয়ে বাইরে যে বসো। এটা মাঝে মাঝে হবে, কারণ কি জানেন, গলা চার্জ দিতে হইব চা খাই। আমি এখানে এমপিতে খারাপ হয়ে লেগে তাপ দিতে চিন্তা নাই, একটা মেম্বার ইলেকশন করবো না, ওই চিন্তা নাই। আল্লাহু আকবার জোরে কর।
ক্ষমতার মালিক কে? জোরে কর। আরো জোরে। আপনারা কি কইবেন না নাকি? না কইলে কোন আপনারা বলবেন তো? সর্বময় ক্ষমতার মালিক কে? আপনার আমার মালিক আল্লাহ আছে না? বিশ্বাস হয়? প্রমাণ হয়ে যাবে। আল্লাহ আছে, থাকবে, কিন্তু কার পক্ষে জানেন? মুমিনের পক্ষে। কিন্তু বর্তমান দেখা যায় বুশের পক্ষে আল্লাহ, বারাক ওবামার পক্ষে। কারণ কি জানেন? আমরা নামে মুসলমান, কামে খালি। ঠিক না বেঠে? একজন মুসলমানের ওয়াজ এখন করবো, জানি না সময় কতটুকু দিবে। আপনি কোন 12টা, হুজুর কয় 10টা। আল্লাহ কোনদিন হিন্দু নাসারা বেঈমানের পক্ষে নয়, আল্লাহ মুসলমানের পক্ষে। কারণ সে নিজে কোরআনে বলেছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়া ওয়া আদুওয়াকুম। কোরআনে আছে না? আর আল্লাহ নিজে বলছে মুসলমান ছাড়া, ও মুসলমানরা, লা তাত্তাখিযু আদুওয়া আদুওয়াকুম, ও বেঈমান নাসারা, এদের সাথে তোমরা বন্ধুত্ব করো না, এরা আমি আল্লাহর দুশমন, তোমাদের দুশমন। এটা কি আমার কথা? জোরে কর, আরো জোরে। কার কথা? তাহলে আল্লাহ কি মুসলমানের পক্ষে? কোরআন আয়াতের দ্বারা বোঝা যায় না অন্য ধর্মের পক্ষে? মুসলমানের পক্ষে থাকলে এরকম মুসলমান নাই যাইবে। এখন বোঝা যাচ্ছে মুসলমান আছে, মাগার কামকে খালি। মুসলমানের মতো মুসলমান হলে আল্লাহ থাকবে না কেন? ঠিক না বে ঠিক? মুসলমানের মতো মুসলমান ছিল 13 বছরের একটা যুবক, আমার গোপালগঞ্জের বাঘ আল্লামা শামসুল হক। আমার গোপালগঞ্জে মাতৃভূমিতে জন্ম নিয়েছে 2টা সন্তান। পলিটিক্যাল হিসাবে শেখ মুজিবুর রহমান, পদ্মা মেঘনা যতদিন রবে বহমান, সকলের অন্তরে থাকতে হবে শেখ মুজিবুর রহমান। 2 নম্বরে আমার গোপালগঞ্জে জন্ম নিয়েছে, আমি তাকে নিয়ে গৌরব করি। আমার টুঙ্গিপাড়ায় জন্ম নিয়েছে একই জায়গায় 2টি ছেলে। কারণ রাসূল বলেছেন হুব্বুল ওয়াতনি মিনাল ঈমান, দেশের কথা, দেশকে ভালোবাসা একটা ঈমানের অঙ্গ। আপনার রাগ হইলে আমার কিছু আসে যায় না। আমি যেখানে জন্ম নিয়েছি সেখানে কথা বলতে হবে। রাসূল যেই দেশে জন্ম নিয়েছে, মদিনায় যাইবার পথেও বারবার মক্কা থেকে ফিরে ফিরে তাকিয়েছে। 17 মাস আমার নবী বাইতুল মুকাদ্দাসকে কিবলা বানিয়ে নামাজ পড়ছে, নবীর তেজ লাগে না। কবে আমার মাতৃভূমির দিকে আল্লাহ আমার মুখটা ঘুরে দিবে? যেদিন আয়াত নাযিল হইল ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, সেদিন আবু বকর নিজে বলেন আমি দেখতেছিলাম আমার নবী ঈদের দিনের মতো খুশি। মাতৃভূমিতে রাসূলও ভালোবাসছে, কথা ঠিক না বেঠে? আমার দিকে তাকান, আমার গোপালগঞ্জে আর একটা সিংহপুর জন্ম নিয়েছে, যে আমার রক্তের এবং কলিজার স্পন্দন আল্লামা শামসুল হক ফরিদপুরি। আইয়ুব খানকে বলেছিল, আইয়ুব খান, টাকার বিনিময়ে গরু ছাগল কেনা যায়, আল্লামা শামসুল হককে কেনা যায় না। আল্লামা শামসুল হক ফরিদপুরের কাছে জন্ম নিয়েছে, বাতিলের সাথে আপোষ করার জন্য। ঠিক থাকে? আমার দিকে তাকান, 2টি ছেলে একই জায়গায় জন্ম নিয়েছে, শেখ মুজিবুর রহমান, শামসুল হক ফরিদপুরি একই জায়গায় জন্ম নিয়েছে, পাশাপাশি, শুধু একটা রাস্তা ডিফারেন্স। আমার দিকে তাকান, আল্লামা শামসুল হক ফরিদপুরি তাফসিরে হক্কানির থেকে আমি সরাসরি রেলে করছি, আল্লাহ মুসলমানের পক্ষে। ঠিক না ঠিক? সে মুসলমান ভালো হোক, কালো হোক, ছোট হোক, বড় হোক, কষ্ট হবে। আমার সময় লাগে লং টাইম, কিন্তু সকলের কাছে দাবি বলে যাই, যতটুকু সময় পাবো আমার মাবুদের ভালোবাসা নিয়ে 2 ফোঁটা চোখের পানি বরাদ্দ করেন। খোদা কসম, গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, বালে ঘর বাড়ির থেকে শুধু গুনাই করতেছেন। আপনার লাগবে 60 বছর গুনাহ জমাইতে, আর আমার আল্লাহর মাফ করতে লাগবে মাত্র 1 সেকেন্ড টাইম। কয় সেকেন্ড টাইম? যখনই বান্দার চোখে পানি দেখবে, আমার আল্লাহ এরকম একটা রুমাল, রহমতের রুমাল বের করে বান্দার চোখের পানি মুছাই দিয়ে বলবে, কান্দিস না রে আমার পাগল মিরপুরে,
ছাইয়া দিলাম তোরে এখনি ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। কষ্ট হয়? দেশের নাম ইয়ামান। দেশের নাম কি? জোরে কর। ওয়াজ শুরু করার আগে একটা প্রশ্ন করি, উত্তরটা দিবেন সেরকম। জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি? হ্যাঁ, এত আস্তে কইলেন যে? জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি? হ্যাঁ, আপনি যদি জীবনকে উৎসর্গ করে দিয়ে ইমান বাঁচায় রাখেন, আপনার মৃত্যু হবে শাহাদাতের মৃত্যু। আর যদি আপনি জীবনকে বাঁচাইয়া ইমানকে ধ্বংস করেন, আপনার মৃত্যু হবে আবু জাহেলের মৃত্যু, উমাইয়া ইবনে খালদের মৃত্যু, উতবা সাইবার মৃত্যু, সুয়ারের চাইতে খারাপ মৃত্যু। ঠিক না বেঠিক? সুয়ার কিন্তু একদিন জান্নাতে যাবে, কুকুর জান্নাতে যাবে, শ্রীদল জান্নাতে যাবে, কিন্তু আমি মানুষ, এত আদরের মানুষ, লাকাদ কাররামনা বনি আদম, এই এত প্রিয় বস্তু আদম জান্নাতে যাবে না। অতএব আমাদের এটা করি, মানুষের মতো মানুষেরই জান্নাতে যাওয়া যাবে। ঠিক না বেঠিক? এই হাজার হাজার আল্লাহর পাগলগুলি দীপ্ত কণ্ঠে আওয়াজ দিবেন, জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি? প্রমাণ এখনই হয়ে যাবে। দেশের নাম ইয়ামান, বাদশার নাম ইউসুফ জুলমাস। আল্লামা শামসুল হক ফরিদপুরি আল্লাহর কুতুব লেখেন, নাস্তিক ক্ষমতায় বসে ক্ষমতার গাম্ভীর্যতার ক্ষমতার দাপটে বলে ফেললো আমার এই দেশে কেউ আল্লাহ বলতে পারে না। ইয়ামান আর মক্কার বর্ডার কিন্তু একই বর্ডার। মক্কার অধিকাংশ মানুষ ইয়ামান দিয়ে বাড়িঘর করেছে এখনো। ভাইরা, ইয়ামানের বাদশা ইউসুফ জুলমাস ক্ষমতায় বসেই বলল, আমার এই দেশে কেউ মুসলমান যদি থাকে ওর এই দেশে রাখা যাবে না। শুধু তাই নয়, আল্লাহ বললে তাকে সাথে সাথে বিচার করা হবে। বাদশা মোড়ে মোড়ে তার ছবি লাগিয়ে দিল, পাথরের মূর্তি লাগাই দিল। নবী কি দুনিয়ায় পাথরের মূর্তি ভাঙতে আসছে না গড়তে আসছে? তার প্রমাণ হয়ে যাবে এখন। শয়তানের একটা বড় পণ্ডিতা ছিল, নাম তার কায়কাউস। কি নাম? হ্যাঁ, এই শয়তানের কাম ছিল খালি বাদশারে, শুধু বাদশারে কুমন্ত্রণা দেয়া। দেখবেন যে কোনো বাদশার মাথা নষ্ট করে দুইটা শ্রেণীর মানুষ। কয়টা? একটা হলো রাম, একটা হলো বাম। কয়টা? যে কোনো মুসলমান বাদশার মাথা নষ্ট করে দুইটা বাহিনী, একটা হলো রাম, একটা হলো বাম। তো ইউসুফ জুলমাস নামটা কত সুন্দর, ঠিক না বেঠিক? নাস্তিকের কাম কি তাই দেখে। এর সবচেয়ে বেশি ক্ষতি করছে এই গোলক ঠাকুর কায়কাউস। তাফসীরে যুখরাই মালুমাতের ভিতরে আল্লামা গুফরান লাকেন দাওবান মাদ্রাসার মুহাদ্দিস এই কায়কাউস বাদশারে খালি মাথাটা নষ্ট করে রাখতো। হঠাৎ করে কায়কাউসের কম্পিউটারে ভাইরাস ঢুকছে। এখন যে বর্ণনা রচনা করে সেটা সঠিক হয় না। বাদশা ইউসুফ জুলমাস দেখে বলো, ওই বুড়া, তোমারটা এখন আর কাম হয় না, এখন কি করুন? স্যার, আমিও দেখছি কোনো কাম হয় না, আমার বসাই বসাই বেতন দিয়ে লাভ কি? একটা কাম করেন, যদি আপনি পারেন এমানের মধ্যে 12-13 বছরের একটা ছেলে আমাকে এনে দেন, আমার ভিতরে যত তন্ত্র মন্ত্র যা আছে সবার ভিতরে, বর্তমানে দেখেন না কম্পিউটারে যা থাকে মেমোরি কার্ড দিয়ে সব নেওয়া যায়, এখন তো মেমোরি কার্ড দিয়ে নেওয়া যায়। ওই নাস্তিক বলে দিল আমার ভিতরে যা আছে মেমোরি কার্ডের মতো ওর ভিতরে পার্সেল করে দিল। বুঝানোর লেগে বলছে। বাদশা বলল, বয়স কত হবে? 12-13। চেহারা কেমন হতে হবে? একবারে হিরোর মতো, যেন মানুষ দেখলেই তার দেখার সাথে মানুষ মনে করে অনেক বড় আল্লাহর ওলি হবে। দেখেন না বাংলাদেশে কত সুন্দর চেহারা, গন্ডালের মতো চেহারা,
চেয়ার পুরো জুড়ে বহে দেওয়ান গর্দান লড়াইতেও পারে না, রাম খাসি। এ বলে বর্তমানে ইদানিং ফাতেমার জামাই হয়েছে। সরকারি ভাইরা, মুসলমান ভাইরা, ফাতেমার বিয়ে কি একবার হয়েছে না দুইবার হয়েছে? জোরে কও। যেই ফাতেমার গর্ভে এমন দুটো সন্তানের আবির্ভাব হয়েছে, জন্ম নিয়েছে, সারা পৃথিবীর মানুষের জান্নাতের চাবি। মুসলমানের পোলা দীপ্ত কণ্ঠে আওয়াজ দিবা। সে নতুন করে এখন আবার বলতেছে, যারা রসুলের রওজায় গেছেন তার মুরিদ সাক্ষী রেখে বলে, ভিডিও ফুটেজের মধ্যে আপনারা দেখেছেন, সে তার মুরিদকে ডেকে ডেকে বলতেছে, তোমরা দেখো নাই যে আমারে দেখতে চাও, রসুলের রওজার কাছে রসুলের ভেসে আমারে দেখবা। এর দ্বারা কি বোঝা যায়? সে তো রসুল দাবি করে বই দিছে। ঠিক না ঠিক? আমি তো অন্যায় করেছি, ভুল বলেছি। বাংলাদেশে 1 নাম্বার দাজ্জাল যদি হয়ে থাকে এই দেওয়ানবাগী। দীপ্ত কণ্ঠে একটা আওয়াজ দিবেন, দেওয়ানবাগীর পক্ষে যদি কখন উলামা একরাম জাগ দেয়, তো আল্লাহ তীরের কাছে এই পক্ষের বিরুদ্ধে আন্দোলন করা হয়েছে। বসো, বুঝছি, বসো, সময় লস করে লাভ নেই। মারহাবা কর। যতটুকু সমর্থন দিয়েছেন এতটুকু খুশি। আমার বন্ধুরা, আপনাদের দুটো পাও ধরে বলছি, পীর ধরবেন, আমার কোনো দুঃখ নাই, তবে হক্কানি একজন পীরের কাছে যাইবে। পীর ধরতে আমি না করি নাই, কিন্তু ভাইরা যে এত বড় কথা বলতে পারে, যে হাসান হোসেনকে জন্ম দিয়েছে ফাতেমা, যে আলী ফাতেমার স্বামী, সারাটা জীবন স্বামীর জন্য জীবন দিয়ে দিয়েছে ফাতেমা, যে ফাতেমাকে নবী টার্গেট করে বলেছে, আল ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, সমস্ত মহিলাদের জান্নাতের সর্দারনি আমার মেয়ে ফাতেমা। এই ফাতেমারে বলে এই বদমাইশকে বিয়ে করছে। আবার বলে হ্যাঁ রসুলের চেহারায় রওজার পাশে মাঝে মাঝে দেখা যায়। আবার বলে হে আল্লাহর লগে বৈঠক করতে যায়। আরে এই যে পাগল আর ছাগল ছাড়া কি বিশ্বাস করে মিয়া? আল্লাহ মাফ করে, জোর করে আমিন। এই দোস্ত, তো ইউসুফ জুলওয়াস বলল, এক পুলিশ স্থূলজার অতি দ্রুত পুরো এমন জরিপ করে 13 বছর একটা পুলাকে যেমনি হোক আমাকে জোগাড় করে দাও। পুরো এমন জরিপ চালাইয়া একটা ছেলেকে আবিষ্কার করলো, নাম তার আব্দুল্লাহ। কি নাম? জোরে কর, আরো জোরে। নাম তার, নাম কি, অর্থ কি? আর কেউ না পারে আলেম বাইরে তো পারেন, কি নাম, অর্থ কি? আর যেই আমার থেকে আল্লাহ শব্দ উৎখাত করতে চায় বাদশাহ ইউসুফ জুলওয়াস, আর সেই নামটাই আল্লাহর বান্দা। পৃথিবীর শ্রেষ্ঠ নাম আব্দুল্লাহ। আমার বাইরে আমার দিকে তাকান। আব্দুল্লাহ যখন বন্ধুদের সাথে খেলাধুলা করতেছে, তাফসীরে নুরুল কোরআনের মধ্যে পাওয়া যায় একটা জুজের মধ্যে আব্দুল্লাহকে পুলিশ দিয়ে জিজ্ঞেস করে, বাবা তোমার নাম কি? তোমার দেখে তো আমাদের লাইক হয়েছে, চয়েস হয়েছে। বলে আপনার লাইক হলে কি হবে, আমার হয় নাই। তোমার নাম কি? আমার নাম দিয়ে আপনার কাম কি? আরে জানেনি আমার আল্লাহ 4টা কসম খাইয়া ওয়াস্তা করতেছে, বুঝেন না? ওয়াসসামাই যাতিল বুরুজি ওয়াল ইয়াউমিল মাউউদি ওয়া শাহিদি ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল খুদুদ নারি যাতিল ওয়াকুদ। 4টা কসম খাই আমার আল্লাহ আমার নবীর এই ওয়াজটা শোনাইতেছে আব্দুল্লাহ। আমার ভাইরা, আব্দুল্লাহ বললেন, আমার নাম আব্দুল্লাহ ইবনে তামের। তোমার বাবা কোথায়? আমার বাবা নাই। বাজান একটা কথার উত্তর দিবেন, বাবার মতো দরদি কি দুনিয়ায় কেউ আছে? জোরে কম। ও বাজানরা, বাবা এমন একটা জিনিস, একবার চলে গেলে আর কোনোদিন পাওয়া যায়। শ্বশুর মারা গেলে শ্বশুর পাওয়া যায়, মামা মারা গেলে মামা পাওয়া যায়, শাশুড়ি মারা গেলে শাশুড়ি পাওয়া যায়, বন্ধু মারা গেলে বন্ধু পাওয়া যায়, কিন্তু জনম দুঃখিনী মা মারা গেলে, জনম দুঃখিয়া বাবা মারা গেলে আর কোনোদিন পাওয়া যায় না। হ্যাঁ যুবকরা,
আমি তোমার দুটো হাত ধরে অনুরোধ করছি দোস্ত, তোমরা এখানে চাকরি করো, মা বাবা গ্রামের বাড়িতে থাকে, তুমি কি একবার দেখেছ তোমার মা তোমার পথের দিকে তাকিয়ে আছে? এই পৌষ মাসের পিঠা কিন্তু মা এখনো মুখে দেয় নাই। তুমি বারবার ফোন করে দেখো, মা বলবে জাদুরে কবে বাসায় আসবি, এখনো কিন্তু তোরে রাইখা শীতের চিতই পিঠা খাই নাই। ও আমার বাগানরা যাদের দাড়িগুলো পেকে গেছে, মা যখন তোমার আমার চিতই পিঠা বানায় দিত, একই দামানিতে 10-15 ভাই ছিল, 4-5 ভাই ছিল, 2-3 ভাই ছিল। মা দুঃখিনী চিতই পিঠা রসে বিদায়া বানায় দিত, বাইরে আমরা বুন্ডা কারাকারি মারামারি করে খাইতাম, কতই না স্বাদ লাগতো ভাইজান। আজকে তো কত চিতই পিঠা খাও, মায়ের হাতের চিতই পিঠার স্বাদ কি পাওয়া যায়? আরে মা জনম দুঃখিনী। হ্যাঁ যুবক ভাই, হাজার হাজার যুবর একটা আওয়াজ দিবি বাইরে, আমার বাজার একটা আওয়াজ দিবেন। যেই মা এত আদরের মা, যেই বাবা এত আদরের বাবা, ওই বাবা মায়ের কি হক আদায় করছি একবার চিন্তা করে দেখছেন নি? যদি বলেন যে হাদিস হুজুর আমার বাবার জন্য এখন আমি কি করতে পারি, আমি আপনার দুটো হাত ধরে বলছি, বাবার জন্য শুধু এখন আমাদের করণীয় আছে 2 ফোঁটা চোখের পানি লেবুর রসের মতো ছেড়ে দিবেন ভাইজান। আল্লাহ আপনার চোখের পানির পরে ভিত্তি করে বাবার কবর আযাব চিরদিনের জন্য মাফ করে দিবেন। আহারে মা, ও যুবক ভাই, আমি কিন্তু মায়ের ওয়াজ করতে পারি না। কেন জানো? আমি তোমাদের মতো 12 বছর বয়সে মা হারাইছি। বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, শুকনাগড় থেকে পুরুলিয়া, এমন কোন জায়গা নাই আল্লাহ 50 বার 20 বার 100 বার নেয় নাই। কিন্তু বাইরে আমার জনম দুঃখিনী মায়ের মতো একটা চেহারাও খুঁজে পাই না। হ্যাঁ যুবক ভাই, আমি তোমাদের 2টা হাত ধরে বলে যাই, জীবনে কোনোদিন মার অন্তরে দুঃখ দিও না ভাই। মার দোয়ার খাতিরে দুনিয়ার যত অলি হয়েছে, মায়ের দোয়া ছাড়া কেউ অলি হতে পারে না। এই জন্যই তো আমার নবীকে আল্লাহ বলেছে, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়াম্মাস সাইলা ফালা তানহার ওয়াম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহু আকবার। কমিটির ভাইরা আমাকে রিকোয়েস্ট করেছে, হুজুর একটু মা বাবার ওয়াজ করবেন। ফাঁকে ফাঁকে করে যাবো দোস্ত, ফাঁকে ফাঁকে করে যাবো। কারণ কি জানো, আমার পরে আজকে আরো একজন বক্তা আছে, একমাত্র এই বছরই এই পজিশনে ওয়াজ করতে আজকে বসেছি। আমার লং টাইম লাগে, এই জন্য অধিকাংশ কমিটি আমাকে সবসময় সবার লাস্টে রাখার চেষ্টা করে। আমার বাইরে আমি আপনাকে শুধু একটা উদাত্ত আহ্বান জানাবো, এই হাজার হাজার মুসলমান যদি মা বাবার জন্য কিছু করতে চান, শুধু 2 ফোঁটা চোখের পানি বরাদ্দ করবে। লাস্ট মোনাজাতে আলেম ওলামার সাথে কেঁদে চলে যাবেন। বাড়িতে যাওয়ার আগে স্বপ্নে দেখতেন আবার আব্বা, আপনার মা, আপনার মা, আমার মা আল্লাহ মাফ করে দিয়েছে। কষ্ট হইব? জোরে কর। আব্দুল্লাহ বলে আমার বাপ নাই। ও তুমি এতিম? হ্যাঁ। তোমার মা আছে? আছে। চলো তোমার মায়ের কাছে। এই তোমার ছেলের নাম আব্দুল্লাহ? হ্যাঁ। তোমার ছেলেকে দিবা? কেন? তোমার ছেলেকে জ্যোতিষী বিদ্যা শিখাইয়া এই আমাদের সবচাইতে বড় জ্যোতিষী বানানো হবে। আব্দুল্লাহর মা মনে মনে চিন্তা করলো, আমি গরিব মানুষ, আমার ছেলেকে তো এইভাবে এত টাকা খরচ করে জ্যোতিষী বানানো, এত বড় জ্ঞানী আলেম বানানো,
সম্ভব নয়। ঠিক আছে, একটা শর্তে আমার ছেলেকে রাজ দরবারে জ্যোতিষী বিদ্যা শেখার জন্য দিব। সে শর্তটা হলো সারাদিন আমার ছেলে জ্যোতিষী বিদ্যার এলেম শিখবে, কারণ আমার তো আরবি ভাষা। একটা শর্তে আমার ছেলেকে আমি এলেম শিক্ষা করতে দিব, জ্যোতিষী বিদ্যা। সারাদিন সে এলেম শিখবে, রাত হলে আমি জনম দুঃখিনী মায়ের বুক জ্বরে ঘুমাবে। আমার ছেলেকে পুরা টাইম কোনো কারো কাছে ছেড়ে দিব। পুলিশ বলল ঠিক আছে, আপনাকে সহ নেওয়া হবে রাজ দরবারে। আব্দুল্লাহর মাকে সহ বাবা রাজ দরবারে হাজির করা হলো। জ্যোতিষী কায়কা উসকে খবর দেওয়া হলো, আর জ্যোতিষী দেখো তো ওই ছেলেটা তোমার চয়েস হয়েছে। আল্লাহু আকবার বলবেন না? জ্যোতিষীর চেহারা দেখে পাগল হয়ে গেছে। তোমার নাম কি গো বাবা? আমার নাম আব্দুল্লাহ। মারহাবা বলেন না? নাম কি? আব্দুল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ নাম আব্দুল্লাহ। তোমার নাম আব্দুল্লাহ, এটা চলবো না। কেন? যে আব্দুল্লাহ মানে যে শব্দের অর্থটা, এটা এখানে বলা যাবে না, কারণ ওটা বলবো কেমনে? এটা তো ব্যান করে দিছে নাস্তিক। আল্লাহর বান্দাকে সে বলতে চায় না। সঙ্গে সঙ্গে বলে আমার নাম তুমি পাল্টায় রাখবা, তোমার চেহারা পাল্টায় রাখবা। আরো জোরে কর না। আরে যে আব্দুল্লাহর ওয়াজ আমার আল্লাহ 4টা কসম খাইয়ে নবী মুহাম্মদকে শোনাচ্ছে, কি মনে করলেন আপনি? আর নবী আসার, দুনিয়া আসার 90 বছর আগে বলবো না। তার ইমানের স্পিরিট কত, এটা বুঝানোর জন্যই জীবনের দাম বেশি না, ইমানের দাম বেশি প্রমাণ করে দিয়ে যাবো। আল্লাহ মুসলমানের পক্ষে এটা প্রমাণ করে দিয়ে যাবো। সে ছোট হোক, বড় হোক, কালো হোক, দল হোক, গরিব হোক, বড় লোক হোক। ঠিক না বেশি? মনে থাকবো। আব্দুল্লাহ বলে তুমি আমার নাম পাল্টাইবা, তোমার চেহারা পাল্টাইবা। বাদশাহ কয় তুমি নাম দিয়ে তো কি করবা মশাই, বরং চেহারা তুমি শিখাও। এমনি যখন সে জ্যোতিষী বিদ্যা শিখবে, শিখতে শিখতে তার নাম নিজেই পাল্টাই হয়। বাজান রে, আব্দুল্লাহকে জীবনের প্রথম দিন কড়া পুলিশ পাহারায় জ্যোতিষীর বাড়িতে যাচ্ছে জ্যোতিষী বিদ্যা শেখার জন্য। প্রথম দিন আব্দুল্লাহকে শিখাচ্ছে জ্যোতিষী সেই ভাষা, সাংস্কৃতিক ভাষা যেটা বেদ পুরাণের মধ্যে আছে, এই ভাষায়। আমার দিকে তাকান, আল্লামা শামসুল হক ফরিদপুরি আল্লাহর কুতুব লেখেন, প্রথম দিন আব্দুল্লাহকে শিখাচ্ছে রমায়ণ গগয়ন ঈশ্বর রমায়ণ পদম পদম মহামানয়ন ওম শান্তি ওম শান্তি। যখন বলছে মহামানয়ন এই শব্দ, যখন বলছে পাদম পাদম প, আব্দুল্লাহকে এগুলো চলবো না। হ্যাঁ তুই এইগুলো হিন্দে গেছি, এগুলো চলবো না। আপনাকে মন মনে হয় খারাপ, বাসায় কি গেঞ্জাম হইছে? গেঞ্জাম হইছে বাড়তে যে আবার করেন, এখানে বসে তো হাসে, এখানে বসে একটা আওয়াজ দেন, এটা জান্নাতের বাগান। আবার শোনাচ্ছি, যখন আব্দুল্লাহকে বলছে মহামনায়ন পাদম পাদম প, আব্দুল্লাহকে এগুলো চলবো না। আল্লামা শামসুল হক ফরিদপুরি লেখেন, লগে লগে বলতাছে জ্যোতিষী, আরে তুই এত কষ্ট করে আনলাম, তুই এটা চলবো না মানে? শুনেন, আমি কিন্তু বাদশার কেনা গোলাম না, তোমারও কেনা গোলাম না। বেশি কিছু করবা মাথা পড়া হালাম ভাই। কারণ যে আব্দুল্লাহর ওয়াজ আমার আল্লাহ বলতেছে, কুতিলা আসহাবুল খুদুদিন নারি দাতিল ওয়াকুদ ইদহুম আলাইহা কুউদ ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। একটু বলেন, লোক আগাই বসতে জায়গা হচ্ছে না, সামনে একটু আগাই বসতে। 1 মিনিট। 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 1 মিনিট।
আমার কিন্তু নামতে করে নাই, চিন্তা করেন না। ওরা যেন কেমন কোন বাপ কথা কি কইলো হুজুরের পর নামাই দিবই, চিন্তা নাই। কমিটিও জানে যে এই মুহূর্তে নামাই আপনার বেজার হইতে পারে। অতএব উনি রিকোয়েস্ট করছে, আমিও আপনাদের দু হাত জোর করে, আমি আপনার ছেলের বয়সী হব, আমি আপনার বড় ভাইয়ের বয়সী হবে, আপনি আপনার ভাইয়ের মতো হব। বাজান রে, আমার বাবাজির, আমার আলেম ভাইয়ের, একটু আপনাদের বলতে কষ্ট হইতেছে, মাহফিলের আদব রক্ষার্থে আমি আপনাদের দু হাত জোর করে বলছি, কেউ উঠবেন না। শুধু ওই যে ছোট্টকালে এমনি আসবেন না, এইভাবে ওই যে খেলার মাঠে বইয়া কয় বন্ধু মিলে ওইভাবে জেকেরের তালে তালে যারা দাঁড়িয়ে আছেন আপনারা বসলে আমি খুশি হব। আর যদি মনটা না চায় বাড়িতে চলে যেতে পারে, চিন্তা নাই। দাঁড়াই থাকেন, আপনারা দাঁড়াই থাকতেছেন, আমার কষ্ট লাগতেছে, কি দরকার আছে? কবরে কিন্তু ভালো বিচারা দেবো না, একেবারে দাম করে জেকেরের তালে তালে। এই আর যার সামনে 1 ইঞ্চি জায়গা আছে, আমি দু হাত জোর করছি, এত বড় প্যান্ডেল, হাজার হাজার মানুষ, জায়গা হচ্ছে না। আপনি ভাইরে একটু জায়গা করে দেন, তাফাসসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। আপনি একটু জান্নাতে জায়গা আল্লাহ করে দিবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আসেন আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বসে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দ্রুত দ্রুত বসে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক জয় আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে করে মারহাবা, আল্লাহু আকবার জোরে বলেন। একটু লড়াচড়া করতে বলছি, যে কষ্ট পেয়েছে, এখন আবার দিলটাকে নরম করে দেন। জ্যোতিষী মনে মনে ভাবলো, জ্যোতিষী মনে মনে ভাবছে যে এই ছেলেটাকে যখন এত কষ্ট করে তালাশ করে বের করেছি, অথবা এত তাড়াতাড়ি ওর হাত ছাড়া করা যাবে না, ও যা কিছু বলুক সহ্য করতে হবে, ঠিক না ভাই? তা না হলে বাচ্চার বেতন বন্ধ হয়ে যাবে। দেখবেন কিছু কিছু সিস্টেম আছে, কিছু কিছু বাবা মায়ের ছেলে আছে, তাদের যখন সার পড়াইতে যায় 2000-3000 টাকা দিয়ে সার রাখে, আর ছেলে পড়ে ইংলিশ মিডিয়ামে, ইংলিশ যখন পড়াইতে যায় ছেলের মাথায় তো ঢুকে না। যখন চিন্তা করলো পড়তে গেলে পড়া ভালো হয় না, পড়তেও ভালো লাগে না, ছেলে স্যারের সাথে গল্প করে, আসে না নাই? স্যারও চিন্তা করে এত টাকা বেতন, ও গল্প করে করুক, মাস গেলে বেতন চালু থাকবে, ঠিক না বেঠিক? প্রতিদিন স্যারে পড়াইতে যায়, জিজ্ঞেস করে বাবা পড়ো, বয়া করে বক্কর, বলায় কয় স্যার আপনার নাম কি? ভালো লাগে না, গল্প করবো। স্যার জানেন আজকের টিভিতে একটা হিন্দি ছবি হয়েছে, স্যার কয় বাবা রে নাচ রোজালা, ঠিক আছে গল্পই কর, এমন বলে আসে না? জ্যোতিষী মনে মনে ভাবলো বেতন চালু থাকুক, ও আই বলবে, 2 দিন পরে তো আমি মরিয়ে যাব। এই সময় আর একটা তালাশ করে আনা খুব সিরিয়াস। বাচ্চা বলবে কি উস্তাদ এইসব এটা পড়াইতে পারস না? ঠিক আছে আব্দুল্লাহ, তুই পড়স বা না পড়স, তুই ডেলি হাজিরে দিবি। বাজানটা আমার দিকে তাকান, দিলটাকে নরম করে দেন গো বাবা। আমার আল্লাহ ইমানদারের পক্ষে, বেঈমানের পক্ষে কোনদিনও নয়। যেরকম ভাবে ইমানদার ছিল শাহজালাল আমানি, এই আমান শহর থেকে বাদন আসছিলেন সুরমা নদীর পাড়ে, মনে মনে ভাবলেন আল্লাহর কুতুব, আমার কাছে অস্ত্র নাই, বস্ত্র নাই, আমার কাছে তেমন কোন স্বর্ণ সামন্ত্র নাই, আমার কাছে একটা জিনিস আছে, সেটা দিয়ে যদি একবার ফায়ার করি তামাম পৃথিবী মুসলমানের হাতে চলে আসবে। আমার কাছে সবচাইতে বড় হাতিয়ারের নাম হলো লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ যারা আসতে বলে সিঙ্গেল ভাবে গলাটা চাইতে ধরো, আল্লাহ ডাবল দলে মরে যাবে,
আর একবার চান্স দিছি, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, জোরসে লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। বাজান রে, এই তাকবীরের ধ্বনি যখন শাহজালাল আমানি সুরমা নদীর পাড়ে দাঁড়িয়ে একটা আওয়াজ দিলেন, আল্লাহর কুতুবের হুঙ্কারে বাদশা গোবিন্দর বিশাল বড় বড় স্বর্ণের খনি পর্যন্ত জমিনে লাথি মেরে উঠাই দিয়েছে। যেই বিল্ডিং এর ভিতরে বাদশা গোবিন্দ ঘুমিয়েছিল, তাকবীরের ধ্বনি শুনিয়া বাদশা গোবিন্দ তার সেনাপতিকে ডেকে ডেকে বলে, ও গো হরিপদ চাচা, আর থাকা যাবে না। এই আওয়াজ দিয়ে দেখি শত শত বছর আগের নবী মুহাম্মাদের আওয়াজ এই দেশে কি আবার আল্লাহু আকবারের ধরে দিল। এই মুসলমান আবার শুধু শাহজালাল আমানির দেশে রক্ত পানি করে শাহজালাল আমানির দেশে আবার যখন মুসলমান দল মত নির্বিশেষে সারা পৃথিবীর মুসলমান তাকবীরের ধ্বনি দিয়ে গর্জে উঠবে, সারা পৃথিবীর নাস্তিক গুলা, সারা পৃথিবীর নাস্তিক গুলা, বেঈমান গুলা মুসলমানের সামনে মাথা নত করবে। ঠিক কাকে রাজি আছো? আর একবার শাহজালাল আমানির সেই রক্ত তুলে ধরবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ বলেন। বাজান রে আব্দুল্লাহ কায়কা উষ্ণ ভাই, ঠিক আছে, একদিন দুই দিন তিন দিন যায়, আব্দুল্লাহ মনে মনে আমার আল্লাহরে খুঁজে, কোন মনে পাব তোমারে, কোথায় গেলে পাব তোমারে, আল্লাহ আমি তো এই যৌথ শিল্পীদের শেখার জন্য আসি নাই, আমি তোমারে খুঁজতে আসছি। আল্লাহ আছে না নাই? আব্দুল্লাহ কি আল্লাহ ডেকে ডেকে বলে, আব্দুল্লাহ রে আমি তোর ডাকে সারা দিব, সারা পৃথিবী লড়াইয়া ছড়াইয়া সারা পৃথিবীর রেমোট তোর হাতে তুলে দিব, কারণ তুই 890 বছর পর আমার নবী মুহাম্মদ আসতেছে, তোরে দিয়া ঈসাই নবীর ধর্ম চালু রাখবো। জোরে কারণ মারহাবা। বর্তমানে আমার নবীর ইসলামের নৌকার হাইর হিসাবে রেখে দিয়েছে হযরত উলামায়ে কেরাম। আজকে সেই আলেমদের কোনো মূল্য নাই। মসজিদ কমিটি 3 কথার ভিতরে তার চাকরি নোট করে দেয়। আরে মিয়া, এটা কি একবার চিন্তা করছেন ক্ষমতা চিরদিন থাকবো না? আজকে আপনার মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি, 2 দিন পরে আপনি কবরের যাত্রী। যে আলেমকে আপনি কষ্ট দিয়ে এখান থেকে তাড়িয়ে দিলেন, ওই আলেম কষ্ট নিয়ে আজকে চলে গেল আর এক জায়গায় চাকরিতে, তার কাছে মাপ চাই আপনি এখান থেকে বিদায় করলেন না। খোদার কসম, দুনিয়ার কোন মানুষ ইমামের হক আদায় করতে পারবে না। বেতন দিয়ে ইমামের হক আদায় করা যায় না মিয়া। ইমাম আপনি যত বড় ব্রিগেডিয়ার জেনারেল হন, যত বড় মন্ত্রী এমপি হন, আপনার সমস্ত গুনার বোঝা মাথায় নিয়ে যতই সরকারি কর্মকর্তা হন, আপনার গুনার বোঝা মাথায় নিয়ে ইমাম আল্লাহু আকবার বলে। আপনি যদি মনে করেন আমি মন্ত্রী, ইমামের কথা হুন্মুখে আমি নামাজের ভিতরে আগেই রুকু থেকে উঠে যাবো, নামাজ হইব? জোরে কন। আপনি আনসার ক্যাম্পের সবচাইতে বড় হর্তাকর্তা, ওয়াজের সভাপতি যদি করেন, তুমি খালি না বেতন হলো 20,000, ওর কথা হুন্মুখে আমি আগের থেকে 2 মিনিট আগে উঠে বলেছি। আল্লাহ কইব আমি সব ফেরেশতারে কইছিলাম সেজদা দিতে, সব করা সেজদায় পড়ে গেছে, আর ইবলিস শয়তান খাড়ায় গেছে। সবাই রুকুতে থাকবো, সেজদায় থাকবো, আপনি যদি উঠে যান গা, আমি কেন বলবো না, আমি তা করব না। আল্লাহু আকবার জোরে করেন। তো ইমাম রে মাত্র 1 সেকেন্ড আগে উঠছেন, নামাজ হইব? এত বড় কমান্ড যার মানার কথা আল্লাহ বলেছে, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। কিয়ামতের মাঠে আমি তোমার ইমাম সহ রাখব। কোন ইমামের পিছনে নামাজ পড়ছে? জোরে করে মারহাবা। ইমাম কিন্তু আপনার নাজাতের জন্য 1 নাম্বার উকিল, এটা মনে রাখেন।
ইমাম যদি কয় কোরআন শরীফের কথা ভাইবেন না, আমি ইমাম হইছি, ইমামের পক্ষে কথা বলছি না, কোরআনের কথা সূরা বনী ইসরাঈল আপনি পড়েন। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন, আর আলেমরা পড়ে না, মনে ভাবে হুজুর বাংলায় কইতেছে, কোরআনে আছে না নাই? কিয়ামতের মাঠে তোমার ইমাম সহ ডাক দিব, ইমাম যদি কয় হয় এটা আমার মুসল্লি ছিল, কষ্ট হইতেছে। রাসূল এই আয়াত নাযিল হওয়ার সাথে সাথে হুজুর বললেন, মান আকরামা আলিমান কান্নামা আকরামানি, যারা আমার আলেমদেরকে সম্মান করবে সে যেন আমি নবীকে সম্মান করলাম। বাজান আমার দিকে তাকান, আব্দুল্লাহ খুঁজতাছে কই পামু আল্লাহর বাড়ি রে, আল্লাহকে আজকে পড়াই দিব। আমি যে বলছিলাম আল্লাহ ধনী গরিব কালা ধলা ছোট বড় কেউ দেখে না, দেখে ইমান, ঠিক না বেঠে? 13 বছরের পোলা আব্দুল্লাহ রাস্তা দিয়ে যায়, হঠাৎ করে দেখে এই রাস্তা দিয়ে আব্দুল্লাহ বহুতবার একাধিকবার রাজ দরবার থেকে বাদশার বাড়ির থেকে জ্যোতিষীর বাড়িতে আসছে, কিন্তু এই প্রসেসে এই কায়দায় কোনো মানুষকে শিক্ষা গ্রহণ করে নাই। দেখে আব্দুল্লাহ রোডের ডাইন পাশে পাহাড়ের গুহার মধ্যে আল্লাহর এক বান্দা তার পাগলদেরকে বসে পড়াইতেছে আমার মাবুদের সেই স্মরণীয় তাসবিহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। শোনেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ সুনান ইমাম আবু হানিফার মধ্যে লাগছে এই তাসবিহটা পড়ার সময় যে হেলবে আর দুলবে, বাতাস ছাড়লে যেরকম জাতীয় শাপলা ফুল যেরকম হেলে আর দোলে, আপনারা জান্নাতের বাগানে বসে যখন জান্নাতি সেই জাতীয় ফুল হিসাবে হেলবেন দুলবেন, আল্লাহর অন্তরটাও হেলবে আর দুলবে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মাবুদ দেখো আষাঢ় মাসে ভাদ্র মাসে কলমি গাছ যেরকম ভাবে নদীর স্রোতে পানির স্রোতে হেলে দুলে, তোমার বান্দা বলে তোমার তাসবিহ পড়তেছে আর হেলতেছে দুলতেছে। তোমার রাসূল বলেছেন তাসবিহাতুন ওয়াহিদাতুন বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, একবার যে আমার তাসবিহ পড়বে আসমান জমিনের মাঝে যতগুলো ফাঁকা জায়গা আছে আমি সব জায়গাগুলো নেকের দ্বারা ভরপুর করে দেব। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। পড়েন বল, যারা দাঁড়ায় আছেন দাঁড়াও। ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। দোস্ত যখন আব্দুল্লাহ শুনতেছে এই গহীন জঙ্গলের মধ্যে মাগরিবের পরে এই আল্লাহর পাগলগুলি কারা, আব্দুল্লাহ আস্তে আস্তে করে তাদের পাহাড়ের গুহায় ঢুকে গেলেন। আল্লাহ যারা সুবহানাল্লাহ আস্তে বলে তোমার কাছে বিচার দিলাম। এই হাজার হাজার মানুষ জোরে চিল্লায় কন্ত দেখি সুবহানাল্লাহ। আমার নবী বলেছে একবার যারা সুবহানাল্লাহ একবার যারা আলহামদুলিল্লাহ বলবে, একবার যারা আল্লাহু আকবার বলবে, নবীজি জান্নাতের মধ্যে আমি 3টা বাগান রেখে দিয়েছি। একটা বাগানের নাম সুবহানাল্লাহ, একটা বাগানের নাম আলহামদুলিল্লাহ, একটা বাগানের নাম আল্লাহু আকবার। আমার কোন মুমিন যখন একবার সুবহানাল্লাহ একবার আলহামদুলিল্লাহ একবার আল্লাহু আকবার বলবে, আমি তার নাম তার বাবার নাম সহ জান্নাতের ভিতরে একটা গাছ আমি আল্লাহ নিজে লাগাইয়া দিব। ওই সাহাবীরা মিরাজের রাত্রে যখন আমি নবী গেলাম যে দেখি সুবহানাল্লাহর বাগানে আমার উম্মতের নামে অনেক গাছ আল্লাহ লাগায় দিয়েছে। হযরতে আলকামা রাদিয়াল্লাহু হযরতে আব্দুর রহমান আওয়াজ বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা জানতে চাই ওই সুবহানাল্লাহর গাছের কোয়ালিটি কি, গাছের রং কি? নবী কয় যাই নাকি হইব আমল করতে সুবিধা হইব।
আমার নবী বলে ওই গাছটা আল্লাহ পুরা বানাইছে স্বর্ণ দিয়া, ওই গাছের সমস্ত ডালগুলো আমার আল্লাহ বানাইছে রূপা দিয়া, ওই গাছের পাতাগুলো আমার মওলা বানাইছে জমরুদ পাথর দিয়া, ওই গাছের নিচটাকে আমার আল্লাহ টাইলস করছে ইয়াকুত পাথর দিয়া। ওই গাছের পাতার মধ্যে আমি দেখলাম যে আল্লাহর বান্দা ওখানে সুবহানাল্লাহ বলে গাছটা লাগাইছে, রোপণ করছে, তার নাম তার বাবার নাম সহ স্বর্ণের অক্ষরে নেম প্লেটে লেখা রয়েছে। হযরত আবু বকর বলে, হুজুর আপনি মিরাজে গেছেন তো মক্কায় থাকতে, বলেন তো হুজুর আজকে সুবহানাল্লাহর তাসবিহ পড়তেছেন, বলেন তো আমার নাম আছে? হাদিসের তাওযীহ বানানোর কথা আমি বলি না, মুকাশশাফাতুল কুলুবের মধ্যে দেখেন ইমাম গাযালি রাহমাতুল্লাহ লিখছেন, আমার নবী বলতেছেন আবু বকর তোমার নামটা আমি দেখছি। কারণ কি আবু বকর আমার মা যখন মারা গেল 6 বছর বয়সে, তুমি যখন শুনলাম আমার বন্ধু মুহাম্মাদের মাও নাই, তখন তুমি তোমার মার কাছ থেকে বলতো মা নাস্তাটা দাও তো, তুমি কোটিপতির পোলা ছিল, তুমি মার কাছ থেকে রুটির প্লেটটা লয়ে দৌড় মারতাম, কাবা ঘরের সামনে দাঁড়ায় আমার ডাক দিতা, ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তাআলা, আপনি আসার পরে তুমি আসার পরে একটা রুটি ভাগ করে অর্ধেক তুমি খাইতে, একটা আমার দিতা। তুমি আমার সেই বাল্য বন্ধু, আমি জান্নাতের বাগানে সুবহানাল্লাহ বাগানে দুইটাই আমি দেখছি তোমার নামটা আছে। বন্ধু আবু বকর কিন্তু হুজুর বলে গেছে তোমার নাম দেখছি, আমাদের তো নবী এখন নাই, এখন আছে নাইবের নবী। আমি ডিক্লারেশন দিলাম, এই হাজার হাজার মুসলমান শত শত আলেম এখানে বসে আছে, জিজ্ঞাসা করে রাখবেন বুখারীর হাদিস, নবীর জীবনের বুখারীর শেষ হাদিস, তামলাহুল মিজান, সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ। অতএব ওই জান্নাতের ভিতরে একটা মোটা গাছ লাগাইবেন, রাজি আছেন? চিৎকার মেরে বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। আল্লাহ খুশি হয়েছে না? যখন এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহাতুন ওয়াহিদাতুন সবাই পড়তাছে মাগরিবের পরে, আব্দুল্লাহ যে তাদের সাথে অংশগ্রহণ করলেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে যখন শুরু হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে যখন শুরু হয়েছে আল্লাহ 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 আল্লাহ, হয় না হয় না, আল্লাহ 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 বানালে, যখন আল্লাহ আল্লাহ শব্দ জিকির শুরু হয়েছে, হঠাৎ করে দেখা যায় মাত্র 35 জন 36 জন মানুষের মধ্যে, কারণ বেঈমানি সুবজুল ওয়াস্তা আল্লাহ শব্দ ব্যান করে দিছে, ঈসাই নবীর ধর্মের মাত্র 30-35 জন মানুষ একজন আলেমকে আমির বানাইয়া আল্লাহর নাম চালু রাখছে। বাবা ইয়ামানের মধ্যে 30-35 জন মুসলমান আমার আল্লাহর পবিত্রতা ঘোষণা করতেছে, আল্লাহর তাসবিহ তাহলিল করতেছে। এই 35 জনের মধ্যে যখন অন্ধকারের মধ্যে একটা 13 বছরের পোলা আমার মাবুদকে ডাকতেছে, আল্লাহ আল্লাহ বলিয়া আল্লাহর প্রেমের আগুন আব্দুল্লাহর কলিজায় ধাউ ধাউ করে জ্বলে উঠছে। আল্লাহ নিজে কোরআনে বলেন, أذكركم واشكروني ولا تكفرون إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আরে যখন ছোট্ট 12 বছরে আব্দুল্লাহ আল্লাহ আল্লাহ জিকির করে, বাবা সবাই চিন্তা করলো কি রে এখানে বাচ্চা আইলো কই থেকে, বাক্তি ধরা তো দেখেন না, এই জন্যই তো দেখেন না বন্ড বাবার দপ্তরে বাক্তি নিবে জিকির করে, ঠিক না বে ঠিক আছে না?
যে বাবা ঘুমিয়ে গেছো রোজা পাকের ভিতরে বাবা তোমার কাছে গেলে বাবা দিল হয়ে যায় নুরানি বাবা ঠিক না বেশি দেখেন তো ক্যাকটু সারার বাস সারা কোন জেকের আছে? আল্লাহ নিজের কোরআনে কথা বলকুরুনি আযকুরুকুম এই পড়ে না কেন বলকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। এখানে আল্লাহর জিকির বাদ দিয়ে বাপের জিকির করে ঠিক না ঠিক? বেজার হইতেছে লেডিস বাসের ছাদে, লেডিস বাসের সিটে, জন্ডিস বাসের ছাদে বেজার দাওয়াত দিচ্ছেন। বাজান আমার দিকে তাকান, আল্লাহর জিকিরের মধ্যে যখন বাচ্চার আওয়াজ শোনা যায় বাতি ধরায় দেখে আহারে আরে আব্দুল্লাহ, আরে তুমি তো রাজ দরবার থেকে অথবা জ্যোতিষীর বাড়ি থাকার কথা এখানে কেন? এইখানে কার কথা বলবেন না, এইখানে সুবহানাল্লাহ কইবেন, এখানে কর না। আবার বলি দেখি একটু জোর হয় নাকি। আব্দুল্লাহ তুমি এখানে? আরে শেষ হয় নাই তো। আব্দুল্লাহ বলে কথা বলবেন না, এইখানে ঠিক আছে। কোন জায়গায় সুবহানাল্লাহ গো বাঙালি বুঝি। একজনে কইছে কি আপনার বাপ মারা গেছে, কয় সোহাব। একজনে কইছে দেখলাম তোমার পোলা পাইতে বসছে, কয় এক বেটা বড় লাড়ি দোষ তো ফিরে মাথা লাগে মগা তোর পোলা যাইতেছে মরে আলহামদুলিল্লাহ। কষ্ট হয়, সময় কম। আমার দিকে তাকান গো বাবা, সর্বময় ক্ষমতার মালিককে প্রমাণ করে দিয়ে যায় আল্লাহ সবার পক্ষে নয়, মুমিনের পক্ষে। সে ছোট হোক আর বড় হোক, ঠিক না? আমির সাহেব বলতেছে কিরে আব্দুল্লাহ তুমি এখানে আসছো কি গোয়েন্দা হিসাবে? নো। কেন আসছো? ভাই আল্লাহর নামে ব্যাটারি চার্জ দিতে আসছি। আমি এতদিন যাকে খুঁজি তাকে পেয়েছি, জানো সিনায় আমি আব্দুল্লাহ দুনিয়ায় এসেছি। মারহাবা কো, যে আমাকে দুনিয়ায় এনেছে আমার মায়ের উসিলায় ওই আল্লাহকে পেয়েছি, যার প্রশংসা আপনারা করতেছেন। আপনি বলেন তো এইখানে কতদিন ধরে এখানে ইলম শিক্ষা দেওয়া হয়? আব্দুল্লাহ প্রতিদিন এখানে আসি না, আসলে তোমার পালক বাবা ইউসুফ জুলওয়াসের কাছে ধরা খেয়ে যাব। আগামীকালকে সকালবেলা কোথায় হবে আপনাদের এই তালিম? আমাদের তালিম হবে ওই গ্রামের অমুক গুহায়। আব্দুল্লাহ কয় আমি ওখানে পৌঁছে যাব। আল্লাহর খেলা এই জগতে কে বুঝিবে? আল্লাহর খেলা বসছে দোস্ত নবী অলিতে জোরে। আল্লাহর খেলা এই জগতে হইল না, হইল না, আর একসাথে বল আল্লাহর খেলা এই জগতে আল্লাহর খেলা বসছে দোস্ত নবী অলিতে। আব্দুল্লাহ তো ওই জামানার সবচাইতে বড় অলি গো বাবা, কারণ 90 বছর পর আমার নবী আসতেছে। আল্লাহু আকবার। তখন যুগটা জাহেলিয়াতের যুগ বাবা, যে আব্দুল্লাহর ওয়াজ আমার আল্লাহ কোরআনে 4টা কসম খায়া করতেছে। ওয়াসসামা ইদাতিল বুরুজি ওয়াল ইয়াউমিল মাউদ ওয়া শাহিদি ওয়া মাশহুদ। আমার নবী আব্দুল্লাহর ওয়াজ শুনে নবী আশ্চর্য হয়ে গেল।
আল্লামা শামসুল্লাহ ফরিদপুরি আল্লাহর কুতুব লেখে যে আব্দুল্লাহ 13 বছরের বলা তামাম পৃথিবী কাবাই হয়ে গেছে। আব্দুল্লাহ তুমি কি সত্য বলছো না মিথ্যা বলছো? কয় না, সত্য কথা বলছি, আমি আগামীকালকে ওখানে পৌঁছে এলো। খোদার কসম করে বলছি, আমি এমনই একজন উস্তাদ তালাশ করতেছিলাম যার দ্বারা আমার মওলার বাড়ি তালাশ করে পাবো। বাদশা জিজ্ঞেস করলে আব্দুল্লাহ তুমি প্রতিদিন মাগরিবের বেলা ডোবার আগে চলে আসো, কিন্তু আজকে এত দেরি করে আসলে কেন? আব্দুল্লাহ মানতে খাটাইয়া বলে দিলেন, কায়দা করে বলে দিলেন, বাবা এলেন শিখতে দেরি হয়ে গেছে। বাদশা বুঝতে না পারে মনে করছে যৌতুষীর এলেন, কেন এমন তো আরবি ভাষা। সাথে সাথে বলতেছে, ও তোমার মন্ত্রের সাথে দেরি হয়েছে, তাহলে ওই বুড়া বেশি দিন বাঁচবো না বাবা, দরকার হয় আরো 2 ঘন্টা দেরি করে এলাম। আল্লাহর খেলা এই জগতে বাজান রে আমার দিকে তাকান। আব্দুল্লাহ যখন পারমিশন পাইলেন আরো 2 ঘন্টা, আব্দুল্লাহ আব্বা আর একটা কাম করি কি, প্রতিদিন তো আমি 8টা বাজে 10টা বাজে যাই, কালকে থেকে আমি সূর্য ওঠার সাথে সাথে যাবো। এত আসতে কইলেন সুবহানাল্লাহ। ঠিক আছে, আজকে আব্দুল্লাহ বেলা ওঠার আগে রওনা দিয়েছে, ওখানে চলে গেছে। বাবা আমার মাবুদের ইনজিল কিতাব মুখস্থ করতেছে, ঠিক মতো যৌতুষের বাড়িতে গেছে। যৌতুষে জিজ্ঞাসা করছে, আব্দুল্লাহ তো দেরি করে আসলি কেন? আমার খানা খাইতে দেরি হয়েছে। আব্দুল্লাহ বুঝায় দিয়েছে এটা বাহ্যিক খাবার নয়, কলবের খাবার। কোরআনে আছে না নাই? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মানুষের 2টা খাবার বডির মধ্যে, একটা খাবার হলো কলবের, একটা হলো বডি। ঠিক না বেটি? কয় আমার খানা খাইতে দেরি হয়েছে, সাথে সাথে বুড়া কয় তুই এমনিও পড়স না, এমনিও পড়স না, আরো 2 ঘন্টা দেরি করে আসিস, তাও ভালো। আল্লাহর খেলা এই জগতে, খালি একটু মুখস্থ রাখেন, সময় কম। বাজান আমার দিকে তাকান। আব্দুল্লাহ শিখতেছে 6 মাস হয়ে গেছে। আব্দুল্লাহ আমার মাবুদের ইলমে পুরা ব্যাটারি চার্জ হয়ে গেছে। এখন আব্দুল্লাহ যদি পাহাড়কে বলে আগুন লাগে যাবে। এখন 13 বছর আব্দুল্লাহ যদি বলে পানিতে আগুন লাগিয়ে যাবে। কারামত আলী জুনপুরি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কুতুব, উনি মাহফিল ওয়াজ করতেছেন। ওনার এমন একটা হাল হতো যে উনি ওয়াজের ভিতরে রুমাল মুড়ি দিয়ে ছাড়া ওয়াজ করতে পারতেন না, কারণ উনি চাইয়া ওয়াজ করতে গেলে বাবা দেখা যেত অন্যরকম হাল হয়ে যেত। এই জন্য উনি রুমাল মুড়ি দিয়ে ওয়াজ করতেছেন। হঠাৎ করে এক মুড়ি দিয়ে, হুজুর আমার বিবির অনেক পেটে ব্যথা, আপনি একটু পানি ভরে দিবেন। কয় ওখানে বোতল ধর। হে 100 গজ দূরের থেকে বোতল ধরছে, মুড়িদের চাপে আগাইতে পারে না। এই বোতলটা ধরে পিছনের থেকে ফু দিছে আল্লাহর কুতুব। এই বোতল লয়ে যায় আর কার দূর মৌলবি কই আর বোতল কই, এই ছাতায় কাম হইল দিছে, পাশে দিয়ে গিয়েছিল ছেড়ে দিছে। যখনই ছাড়ছে দাম করে আগুন লেগেছে। যখন আগুন লাগছে মগাই দিছে দৌড়। রাত 12টার সময় আগুন লাগছে নদীর মধ্যে, দিঘির মধ্যে রেখে বলল বাড়ির সামনে বাইরে আগুন লাগছে নদীর ওই পুষ্কুরের মধ্যে। বাড়ির থেকে ঝাড়ু মানে আগুন লাগলে পানি দিয়ে আগুন দেবে, হে পানি দিঘির মধ্যে আগুন যাই দেখ ঠিকই পানির মধ্যে আগুন জ্বলতেছে। সমস্ত মানুষগুলো একত্রিত হয়ে গেল। কারণ কি? নদী এই পুষ্করিণীর মধ্যে আগুন লাগছে। সবাই আলেম ওলামা রিসার্চ করে বলল না, বুঝতে পারছি আসলে ঘটনা কি, হয়তো কোনো ওই বদল আছে। একটি সত্য কথা কত কি হয়েছে, কয় এমন বোতল আনছিল সাইডে দিছি আর আগুন লেগে গেছে। দৌড়ে এসো, আল্লাহর কুতুব গেছে কিনা কারামত আলী দৌড়বে যায়। হুজুর আপনি তো রওনা দিচ্ছেন আগুন নিবাই বুকে, তার মানে দিকে আগুন লাগছে। আল্লাহর কুতুব আমি বুঝে ফেলছি, তাড়াতাড়ি আর এক গ্লাস পানি আল্লাহর কুতুব ফু দিয়ে দিছে, দিয়ে পুষ্কুলিতে ছেড়ে দিছে, দাঁত করে আগুন নিয়ে গেছে। আব্দুল্লাহ এমন এখন কড়া ব্যাটারি চার্জ, যেখানে টার্গেট করবে সেখানে আগুন লেগে যাবে।
এমন লোক বাংলাদেশে আছে না নাই? আছে না নাই? এখানে হাজার হাজার মানুষ, শত শত উলামায়ে কেরাম দীপ্ত কণ্ঠে আওয়াজ শোনাই দিতে চাই। আবার যদি মুসলমান ইমানকে এক জায়গায় করে বজ্র মুষ্টি ধারণ করে কোন বেঈমানের বিরুদ্ধে একবার টুপ করে আগুন জ্বালাইতে চায়, বাংলাদেশে যারা আমার নবীকে গালি দিয়েছে এই নাস্তিকদের বিরুদ্ধে যদি কখনো ডাক দেয়, আল্লাহ মুসলমানের পক্ষ নিয়ে আমার মুসলমান পক্ষে রায় দিবে। কে কে রাজি আছো? আমাকে আলহামদুলিল্লাহ বলে। আচ্ছা, এই তাকবীরটা কি কোন দলে? জোরে কর আলহামদুলিল্লাহ কর। সব দলের কথা, ঠিক না ঠিক? বাজান আমার দিকে তাকান, আব্দুল্লাহ এমন ভাবে আল্লাহর কুতুবের ঈমান তাজা হয়ে গেছে। আব্দুল্লাহ এখন যা বলবে ঠোঁট দিয়া বের হতে দেরি হবে, আমার আল্লাহ আব্দুল্লাহর ডাকে সাড়া দিতে দেরি হবে না। বাজান আমার দিকে তাকান, আব্দুল্লাহ যৌতুষীর বাড়িও যায়, এখানে আমার মাবুদের কালাম যিনি শিক্ষা গ্রহণ করায় তার বাড়িতেও যায়। আব্দুল্লাহ কোন নিয়ত করছে? যৌতুষী বলে আমার ধর্ম সত্য, ওই যে সেই নবীর ধর্মের আলেম বলে আমার ধর্ম সত্য। কোন ধর্ম সত্য? আমি কেমনে ডিভাইডেড করব, কেমনে তমিজ করব, কেমনে রিসার্চ করে বের করব কোন ধর্ম আমার আল্লাহর কাছে সত্য ধর্ম? আব্দুল্লাহ এবার রিসার্চে নেমে গেছে। আল্লাহ বলে, আব্দুল্লাহ রে, আজকে আমি তোরে তমিজ করে দিব কোন ধর্ম আমি আল্লাহর কাছে প্রিয়। আব্দুল্লাহ আজকে রাস্তা দিয়ে যায়, মনটা খারাপ। আমি যদি জানতাম কোন ধর্ম সত্য, ওই ধর্মের জন্য আমি বালক আব্দুল্লাহ জীবন দিয়ে দিতাম। আল্লাহর কুতুব আল্লামা শামসুল হক পরিপূর্ণ তাফসীর হক্কানির মধ্যে লেখছে, আহারে কুতুব রে বাবা, এমন ওলি গৌহারডাঙ্গা মাদ্রাসার সামনে দাঁড়াইয়া আল্লাহর কুতুব আসরের নামাজ রক্তে মেসাজ করতেছে। এক হুজুর বলতেছে, হুজুর মাদ্রাসা তো 2 দিন পরে ভাইতে হবে। আল্লাহর কুতুব বলে, নবীর ঘর উঠাইছি, বাংলাদেশেই দেখব, যদি তার নবীর সে ভালোবাসে তারপর সেই রক্ষা করব। আল্লাহর কুতুব আসরের সময় একটা মাটির ডিলা বাবা হাতের থেকে ছুঁড়ে মারলেন। ও দোস্ত, গৌহারডাঙ্গা মাদ্রাসায় যারা গেছেন, এমন ওলির ওলি গো বাবা, জিন্দা ওলি, যার কবরের পাশ দিয়ে কেউ একটা বিড়ি ধরায়ও যাইতে পারে না। আর বাংলাদেশে এমন ওলির ওলি তার মাজারের পাশে বসে দেখাই নেই। কিন্তু আমি সাজা কৃষ্ণা সাজা দিক না বেঠে বাজানে এমন কুতুবের কুতুব, চর্ম নাই আল্লাহর কুতুব, সরসি নাই আল্লাহর কুতুব, ফুরফুর আল্লাহর কুতুব। বাংলাদেশের বাপ আল্লামা আজিজুল হক, আল্লামা শামসুল হকের বানানো ছাত্র মুফতি আমিনী বাবা যায় দেখেন আল্লাহর কুতুব হাফিজ হুজুর ঘুমিয়েছে গো বাবা। যাদের কবরের কাছে গেলে আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা মনে হইয়া যায়। কথা ঠিক না বেঠি? আমার দিকে তাকান গো বাবা। সঙ্গে সঙ্গে আল্লাহর কুতুব আব্দুল্লাহ রাস্তা দিয়ে যাইতেছে, হঠাৎ করে দেখে যে বাজারের উপর দিয়ে আব্দুল্লাহ যায়, ওই বাজারের সভাপতি বাজারের মাঝখানে দাঁড়িয়ে ভূমিকম্পের মতো কাঁপতেছে। আব্দুল্লাহ বলে, চাচা আপনার এমন কাঁপতেছেন কে, ঘামাইছেন কে? কথা কবি না, তোরা জন্তুষী হইছ, আমরা মরে যাইতাছি। দেখেন না, যত দোষ হুজুর গো, বাসায় আগুন লাগছে, হুজুর এই বকে, হুজুর আমরা গেলাম আপনি বইকে দোয়াই সালে পানি উঠে দিয়ে ওরটা খাও। ঠিক না বেঠি? যত দোষ মসজিদের মসজিদে, সভাপতি মসজিদে ঢুকে নামাজ পড়ে ফ্যান দেখে, যদি দেখে ফ্যানে ময়লা হয়েছে, নামাজের ভিতরে নিয়ত করে নামাজটা শেষ করে না, বেটা কল্লাটা ধরে চাকরি দেবে খাম। তুমি মুয়াজ্জিনের চাকরি খাও নাই, তোমার কপাল খাইছো। ঠিক না বেঠি? কষ্ট হয়
আমার দিকে তাকান গো বাবা। আব্দুল্লাহ জিজ্ঞেস করে চাচা কি হয়েছে আপনার? কথা কবি না, তোরা তো মুসলিম আছে খাস, তুই বাচ্চার পোলা হইছ, ওদিক দিয়ে কায়টা উসুই অবস্থা খারাপ। কি হয়েছে? যায় দেখ পাহাড়ের মাঝখান দিয়ে একটা রাস্তা, অনলি রাস্তা, যেই রাস্তা দিয়ে আমরা এই বাজারে আসতাম, ওই 3 রাস্তার মাথায় 25-7 বাঘ শুয়ে রয়েছে। ওই বাঘের দরে ডাইনের লোক বামে যায় না, বামের লোক ডাইনে যায় না। বাজারে সব দোকানদার দোকানে ঝাঁক নামাইয়া বইয়ে রয়েছে। কেমনে বাস মুগো? ওই বাঘে নিঃশ্বাস টান দিলে পেটে চলে গেল। আব্দুল্লাহ ছোট্ট করে বললেন চাচা বাঘ শুয়ে রয়েছে তাতে কি হয়েছে? আপনার সুবহানাল্লাহ যত আসতে করেন আমি জায়গা আবার শুনে দেখি কত স্পিরিট আছে। আব্দুল্লাহ জিজ্ঞেস করলেন কি হয়েছে? কয় বাঘ শুয়ে রয়েছে। তাতে কি হয়েছে? যার দরে রাস্তায় মানুষ যায় না, নিঃশ্বাস টান দিলে মনে হয় নাকের মধ্যে চলে যাবে। আব্দুল্লাহ খায় আমার জীবনে গোল্ডেন চান্স, আমি দেখবো কোন ধর্ম এখন সত্য। আমার দিকে তাকান, সোলাবুটের মধ্যে 2টা পাথর হাতে নিয়েছে আব্দুল্লাহ। আমার গোপালগঞ্জের বাঘ আল্লামা শামসুল্লাহ ফরিদপুরে তাফসিরে হক্কানির মধ্যে লেখে এরকম ভাবে 2টা সোলাবুটের মতো। সোলাবুট চেনেন তো? আবার কেউ নাও চিনতে পারে। যদি না চেনেন তাহলে একটা সুন্দর কায়দা শিখিয়ে দেয়। দেখবেন মধ্য মাঠের মধ্যে ছাগল ছিলেন না, ছাগল উনি যখন সকালবেলা পায়খানা করে উনি যে খারাইবেন দেখবেন সোলাবুট কারে করে, ওই একই রকম দেখা যায়। এরকম সোলাবুটের মতো 2টা পাথর হাতে নেন, আল্লাহু আকবার বলেন। এইভাবে আব্দুল্লাহ নারাইতেছে আর কয় সভাপতি আমার পিছনে আহেন, আপনি তো যৌতুশিরে বক্তাছেন আহেন, তার ছাত্র ঠেলাটা দেখেন কি করবে। তুই যা আমি যাব না। দেখেন কোরআন বিরুদ্ধে হাদিস বিরুদ্ধে নাস্তিক গুলো যখন কথা কয়, আলেমরা মাঠে নামে, তখন পিছনের থেকে কিছু কিছু লোক আছে কয় হুজুর গোকার মোগলা আমাবো না, এরা পরের টাকায় হেরা মরলে অসুবিধা নেই। ঠিক না বেঠিক? ওইগুলো মরে ছাপো, আমরা মরলে জানাজা করবো। এমন পোলা থুয়ে যাইতেছো, এমন লোক রাইখে দিয়েছে জানাজার নামাজ পড়তে যে ঈদের নামাজ পড়ে। এমন দেখা গেছে না? ইমাম সাহেব নামাজে খারাইছে, এক মন্ত্রী জানা যায় ঈদের নামাজ পড়তে আসছে। ঈদের নামাজ জানাজার নামাজে হাত উঠায়, এমনি হাত উঠায় না। সংবাদ দিব কোনটা হেয়ার দিকে ক্যামেরা দিয়ে বলে দিচ্ছে দেখো মন্ত্রী গুলো পড়ে ঈদের নামাজ পড়তে আসছে। আল্লাহু আকবার জোরে কও। শেষ করে দেবো? আরে আমি শেষ করবো না, দেখলাম আমার কতটুকু কদর আছে। আল্লাহু আকবার জোরে বল। এখানে লেখছে হুজুর আসার আগ পর্যন্ত চালিয়ে যাওয়ার জন্য অনুরোধ করা হলো। আলহামদুলিল্লাহ। উনি কখন আসবে তা লেখেন, তো উনি যদি ধরেন 10 মিনিটের ভিতরে হয় তখন নামিয়ে দিতে হবে। হ্যাঁ জায়গা হয় না, আমি কি করবো না রাখবেন যেমনি বেটার আছে এমনি তো জোরে কর মারহাবা। আল্লাহু আকবার জোরে কর। ক্ষমতার মালিক দেখে আবার কেমন করে না করে। আল্লাহ মাফ করুক, জোরে কর আমিন। রেডি আছেন তো? এখন একটা গান হবে। আব্দুল্লাহ সোলাবুটের মতো একটা পাথর হাতে নিলেন, 2টা পাথর। একটা নিলেন ওই যৌতুষীর নামে, আর একটা নিলেন মুসলমান আলেমের নামে। আব্দুল্লাহ পড়তাছে রমায়ণ গগয়ন ঈশ্বর রমায়ণ হরিপদম পাদম পদম প ওম শান্তি ওম শান্তি। যখনই বলছে ফু, বাঘ আগে এলো, ডাইন পায়ের পরে মাথা দিয়ে ঘুমাইতেছিল। সভাপতি কয় তোর ঘোড়ার দেবের মন্ত্র বন্ধ করবে না, বন্ধ কর। আব্দুল্লাহ ঠিকই কইছে, ঘোড়ার ডিমের মন্ত্র এবার দিছি, এবার দিব বাঘ মারা মন্ত্র। ওয়াজ আমি করবো না এরকম আমার দিন পিছনালারা কর না দেখি, একসাথে কর করি। আল কোরআনের আলো দুনিয়ার মুসলিম
পৃথিবীর নাস্তিক কুলাইব? বেশি নেই কয়জন মুসলমান দল মত নির্বিশেষে যদি একটা আওয়াজ দেন, আর একটা বার যদি আমার নবীর টার্গেট করে কেউ গালি দেয়, একবার যদি গালি দেয় আর দেওয়ানবাজি বলেছে তার কলিজার টুকরা মেয়ে ফাতেমা, যেই ফাতেমাকে নবী টার্গেট করে বলেছে আর ফাতেমা তো বুজাতুম মিন্নি, ফাতেমা আমার গায়ের গোশতের টুকরা, এই ফাতেমারে যে এত বড় কটূক্তি করেছে তার বিরুদ্ধে যদি তখন আলিম ওলামার ডাকে, আওয়ামী লীগের বাইরা, বিএনপির বাইরা, সালাতের বাইরা, দল মত নির্বিশেষে ওই বদমাইশের বিরুদ্ধে আন্দোলন করতে কাদের আছে? আলহামদুলিল্লাহ। বাস আর কিছু করুন, এবারে শেষ। দেখলাম আপনারা ঠিকঠাক আছেন। আব্দুল্লাহ কয় এবার দেব বাঘ মারা মন্ত্র। ও বাজান, এই সূরাটা ইনজিল কিতাবে কিন্তু সূরা আকারে ছিল না, আয়াত আকারে ছিল। কোরআন শরীফের 114টা সূরার মধ্যে 33টা সূরা ইনজিল কিতাবের মধ্যে ছিল। ঈসা নবীর যখন তার কওমের লোকেরা বলল খোদার বেটা, তখন তাদের জবাবে আল্লাহ এই সূরাটা নাযিল করেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমার নবীর মুখে শুনছি এই সূরাটা যদি কেউ একবার তেলাওয়াত করে কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ পড়ার সওয়াব হয়ে যাবে। যদি কেউ 2 বার পড়ে কোরআন শরীফের 2 ভাগ পড়ার সওয়াব হয়ে যাবে। কোরআন শরীফ কয় পারা? সবাই বলে না যে 30 পারা। একবার যদি কেউ সূরা ইখলাস তেলাওয়াত করে 30 পারার মধ্যে 10 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব হয়ে যাবে। আব্দুল্লাহ পড়তাছে, বিসমিল্লাহির রহমানির রহিম, قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আব্দুল্লাহ বলছে একবার, আমরা 3 বার পরে পুরো কমপ্লিটলি 30 পারা কোরআনের সওয়াব পাই। কি বলেন? আপনি ভাবতে পারেন আমি বড় লোক, হুজুরের কথা পড়বো, কপালটা পুড়ে যাবে। পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কয় পারা হইছে? বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বাদন যখন পাথরটা নিক্ষেপ করেছে বাঘের কপালে লেগেছে, আর এক রাওয়ায়াতে আছে বাঘের শরীরে লেগেছে। পাথরটা বাঘের শরীরে লাগার সঙ্গে সঙ্গে মাত্র 3 মিনিটের ভিতরে 3টা দাপানি দিয়ে মরে যায়। এবার একটা আওয়াজ বলি। অন্য রাওয়ায়াতে আছে জালালউদ্দিন সৈয়দ রাহমাতুল্লাহ আল্লাহর কুতুব লেখেন, যখন বাঘটার পাথরটা তার গায়ে স্পর্শ করেছে সঙ্গে সঙ্গে বাঘটা আব্দুল্লাহর দিকে খুব আস্তে মেজাজে তাকাইছে। আব্দুল্লাহ শাহাদাত আঙ্গুল দিয়ে বলেন, বনের বাঘ বনে চইলা যায়, তোর মালিকের সাথে আমার টেলিফোনে আলাপ হয়েছে। বাজান রে, চোখের পানি এখন বরাদ্দ করবেন। আব্দুল্লাহ নেটওয়ার্ক এত পরিষ্কার গো বাবা, একবার যখন আব্দুল্লাহ আল্লাহকে ডাক দিছে, আল্লাহ বলেন আব্দুল্লাহ একবার তুই ডাক দিবি, আমি 10 বার তোর ডাকে সাড়া দিব। কিন্তু একটা প্লাস পয়েন্ট আপনারা আমার শিখাই দিয়ে যাই, এই আব্দুল্লাহ এত মূল্য আল্লাহর কাছে বাবা। ওই জামানার ওই কোটি আব্দুল্লাহরে এক পালাই দিলে
উম্মতে মুহাম্মাদের একটা রিকশা চালকের একদিনের নামাজ যদি এক পালায় দেওয়া হয়, উম্মতে মুহাম্মাদের গরিব মানুষটার নেকের শূন্যস্থান পুরো হবে না। এত দাম উম্মতে মুহাম্মাদির গো বাবা। কারণ কি জানেননি? এই নবীটাকে আমার আল্লাহ স্পেশাল জিনিস দিয়ে বানিয়েছে। দুনিয়ার কোন মানুষ সেখানে যাইতে পারে নাই, আমার নবী কিন্তু সেখানে চলে গেছে বাবা। তাহতুস সারা, তাহতুল জালাল, তাহতুরে নূরের পর্দা, যতগুলা নূরের পর্দা ভেদ করে, 40,000 নূরের পর্দা ভেদ করে বা ইখতিলাফ 70,000 নূরের পর্দা ভেদ করে আমার আল্লাহর আকুর সাথে আঁকু মিলাইয়া আমার আল্লাহ 1027 বছর আমার আল্লাহর সাথে প্রেমের আলাপ করছে। আল্লাহর সঙ্গে যখন আল্লাহ বইটাকে বসছে আমার নবী ওখানে বসে তার উম্মতের জন্য পেশাল করতেছে। নবীরে বারবার কয়, নবী কেমনে আসলেন? কত কষ্ট হয়েছে, বন্ধুর বাড়িতে আইছেন বহুত কষ্ট করে, ডাইনে বামে কত আগুন ছিল। সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। নবী কষ্ট হইছে, আমার নবীকে কষ্টের কথা পরে কত, কষ্ট যা হইছে হইছে, আমার উম্মতরে কি দিবা তাই কত। মারহাবা বল, আরো জোরে বল। আমার নবী উম্মতের দরদি না শত্রু? হ্যাঁ বাজানরা আমার দিকে তাকান, এই নবীর কারণে আপনার আমার দাম বাড়ছে। আব্দুল্লাহ যখন বাঘ মেরে ফেলেছে, আব্দুল্লাহ ডিমান্ড বাড়লো না কমলো? জোরে কন। বাজারের সভাপতি ভাই আব্দুল্লাহ বাঘ মারার মন্ত্রী এত সময় কই আসিল, কই দেই নাই, এখন দিলাম। সঙ্গে সঙ্গে বাজারের সভাপতি দোকানদাররা আব্দুল্লাহরে টান দিয়ে গাড়ি রয়েছে। সঙ্গে সঙ্গে বাজারের সভাপতি কয় একটা মিছিল দিতে দিতে রাজদরবারে যাবো। কি মিছিল? কয় বাঘ মারছে কে? আব্দুল্লাহ। জোরসে বলো। জোর হলো না। বাঘ মারছে কে? সবাই কয় না। জোরসে বলেন। আর জোরে জোরসে বলো। মিছিল করতে করতে রাজদরবারে গেছে। রাজা কয় কি ওটা তো কাম দেখে, টিটকারা করেন না, আপনার ওই মগা যৌতুষী যা জীবনে দেখাইতে পারেন, এখানে হাজার হাজার বেতনই দিচ্ছেন। 13 বছরের আব্দুল্লাহ এমন মন্ত্রের তার এত পাওয়ার, এত বড় বাঘ মেরে গেছে। ইউসুফ জুনওয়ার বাদশাহ বলতেছে, যেই যৌতুষীর বিদ্যায় আমার ছেলে এত বড় যৌতুষী হয়েছে, তার বেতন কত আছিল? 2000, একসাথে 5000 পর। যখন মন্ত্রী যায় বলছে যৌতুষী কায়কাউস, এই অসময় আপনি কয় আসছি, কারণ আছে, তোমার বিদ্যা সাকসেসফুল। কেমনে? তুমি আব্দুল্লাহর এমন বিদ্যা শিখাইছো, তুমি যেটা জীবনে পারো না, উস্তাদ হইয়া ছাত্রে তাই করে ফেলছে। কি কয়? বাঘ মেরে ফেলেছে। এখন জ্যোতিষের মাথার মধ্যে পোকা ঢুকছে। কিও ওরা তো বিলাই মারার মন্ত্র শিখাইনি, ও বাঘ মারলো কি? কষ্ট হইতেছে? ওয়াজ কিন্তু শুরু করি নাই, করবো করবো ভাব পাইলিং চলতেছে। আব্দুল্লাহ জিজ্ঞেস করলেন। আব্দুল্লাহ পরের দিন সকালবেলা যখন রাজদরবারে গেছে, আব্দুল্লাহ জানে যে আজকে আমি প্রশ্নের সম্মুখীন হব। আব্দুল্লাহ আগের থেকে দরজা লাগাইছে। আব্দুল্লাহ দরজা লাগাই লিখে, কারণ আছে তো, আপনি প্রশ্ন করবেন। কেমনে? কি কেমনি বুঝলি? তো হ আমি জানি বাঘ মারছি কি দিয়ে গেছি, একবার জানি কেমনে। তো সত্য কথা, তুই বাঘ কি দিয়ে মারলি? আমি তো তোর মাছি মারার মন্ত্র এখনো শিখাই গে, তুই বাঘ মারলি কি? আব্দুল্লাহ বলে, শোনেন গো, আমি বাঘ মারছি আমার মাহমুদের কালাম দিয়া। আব্দুল্লাহর কলবে এত শক্তি গো বাবা। আব্দুল্লাহ জানে যদি আমার কথা ফাঁস করতে যায় ও বাঁচবো না। আব্দুল্লাহ আগের থেকে আল্লাহর সাথে কন্ট্যাক্ট করে আসছে। আল্লাহ, হের কাছে আমি বলবো তোমার বাণী, যদিও বলে
পরে তুমি কায়দা মতো শেষ করে দিবা। আব্দুল্লাহ বলে তোর হাতে তো ক্ষমতা দিয়েই দিছি। বলে কি আমি এক্ষুনি যে রাজ দরবারে বলে দিব তুই আমার বিরুদ্ধে শেখোস না, শিখছিল আর একজনের বিরুদ্ধে, পারলে যাও। বাজান দেয়াল বিদায় নিহায়ার মধ্যে দেখবেন আব্দুল্লাহর ঘটনা লেখছে যে আল্লাহর কুতুব লিখেছেন যখন চৌতুষী রাজ দরবারের দিকে রওনা দিছে বলে দিবে সাথে সাথে গালটা, অনেক বড় প্যান্ডেল তো সবাই দেখাইতে হবে। আব্দুল্লাহ কি হয়েছে? ডিজিটাল হয়ে গেছে। ও তো কি হয়েছে? ভাই আছে কি হয়েছে? যাও এটা ঠিক করা যায়। আব্দুল ভাই এইটা ঠিক করতে তোমার মন্ত্র দিয়ে কামাইবো না, দেখবা কেমনে আরো টানতাছে দেখবা আমার মাহবুদের কালামের শক্তি কত কয় দেখা তো। বিসমিল্লাহির রহমানির রহিম, সাথে সাথে গাল ভালো হয়েছে, আবার উঠছে, আবার আবার সোজা করবো তিনবার। এবার কয় আব্দুল্লাহ বিশ্বাস কর আমি বুঝতে পারছি তোরটাই সত্য, আমি যদিও তোর ধর্ম বিশ্বাস করি না কিন্তু আমি তোর বিরুদ্ধে কোনো কাজ করবো না। আল্লাহু আকবার জোরে বল। আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র হলো বাবা, মক্কার মুখে কষ্ট হইতেছে। আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করতে করতে আর কোনো পথ পায় না, লাস্টে কারে ঠিক করছে জানেননি? রোকানা নামে কুস্তিবিদ, রোকানা নামে কুস্তিবিদের 33 দিন উটের গোশ খাওয়াইছে, দুম্বার গোশ খাওয়াইয়া জনমের মাথার মাথাইছে। মাথায় কয় তোর কোনো কাম নাই, কি কাম? খালি মুহাম্মাদের ধরে টাকা দিন, মুহাম্মাদের খোদায় দেখি মুহাম্মাদের কেমনে ফিরে। যদি মুহাম্মাদের খোদায় তারা ফিরাইতে না পারে তাহলে মুহাম্মাদের আমরা পিঠে তাড়াবো, তুই খালি ধরে মুহাম্মাদের একটা আশা দিবি আর কিছু না। রোকানা কয় শুনেন একবার বকরি চড়াইতে যে তার লাগে লাগছিলাম, পারি নাই, আপনারা তো আমার খাওয়াইতেছেন, খাওয়ান